ওকে, সো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি দেখব। আমি ইলিপসের ওইটা অ্যাকচুয়ালি দেখাবো না, কারণ অনেকের কাছে কেতাব সাহেব বইটা নাই, আর আমার নিজের কাছেও একটু আমি ওই প্রবলেমগুলো ইলিপসের কোশ্চেনগুলো পাচ্ছি না আর কি খুঁজে। সো আমি পরে একদিন ইলিপস পড়াবো। সো আজকে আমরা 2 আওয়ার্সই অর্গানিক কেমিস্ট্রি দেখব। সো অর্গানিক কেমিস্ট্রিতে আমরা অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন পর্যন্ত কমপ্লিট করে আসছিলাম। অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন, অ্যান্ড এখানে আমরা দেখছিলাম যে অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনের কোন কোন টাইপের রিয়াকশনস হয়। আমরা এখানে দুইটা রিয়াকশন বাদ দিয়ে আসছিলাম। একটা ছিল তোমার অ্যালকিনের ওজোনোলাইসিস, বাংলাতে বলা হয় ওজনীকরণ, আর ওজোনোলাইসিসই বলা হয়। আর অ্যালকাইনেরও ওজোনোলাইসিস রিয়াকশন হয়। আমরা এই রিয়াকশনগুলো স্কিপ করে আসছিলাম, সো আজকে আমরা এই রিয়াকশনগুলো দেখব। আচ্ছা, সো অ্যালকিনের ওজোনোলাইসিস কীভাবে করতে হয় আমরা এটা দিয়ে স্টার্ট করি। ওজোনোলাইসিস খুব ইজি একটা রিয়াকশন, জাস্ট ওই আমাদের নর্মাল যে অ্যাডিশন রিয়াকশন যেরকম বা সংযোজন বিক্রিয়া যেরকম একইভাবে। সো এখানে আমরা ফার্স্টে দেখব অ্যালকিন ওজোনোলাইসিস। এটা মানে হচ্ছে একটা অ্যালকিনের সাথে আমরা যদি একটা ওজোন গ্যাস রিয়্যাক্ট করাই তখন যেটা হবে সেটাই হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস। আমরা এখানে একটা অ্যালকিন নেই, যেমন আমাদের একটা অ্যালকিন হতে পারে CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে একটা অ্যালকিন, এটা হচ্ছে ইথিন। অ্যান্ড এই অ্যালকিনের আমরা যদি ওজোনোলাইসিস দেখতে চাই, ওজোন গ্যাস হচ্ছে এটা O3, এটা হচ্ছে ওজোন গ্যাস, বাংলাতে জাস্ট ওজোন। এখানে আমরা অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রিতে বাংলা ইংলিশ টার্মগুলো অত বেশি আলাদা করে পড়বো না, একই। সো আমরা ইংলিশে লিখে রাখবো, সো আমাদের জন্য এটা ইজিয়ার হবে আর কি। সো এখানে আমাদের ওজোনোলাইসিস রিয়াকশনে দেখো আমাদের এই ইথিনটাকে একটা O3 এর সাথে রিয়্যাক্ট করাতে হবে। সো এটা কিভাবে করতে হয় দেখো। সো এইখানে আমরা যদি ইথিনের সাথে ওজোনোলাইসিস, আচ্ছা ইথিনের সাথে না করে আমরা আরেকটু বেটার একটা এক্সাম্পল নেই। আর কারো যদি তোমরা খাতায় তুলে রাখতে পারো, বাট কারো যদি তুলতে প্রবলেম হয় বা কোনো কিছু মিস করো, সমস্যা নেই, ক্লাসগুলো সব রেকর্ডেড থাকে। আচ্ছা, C ডাবল বন্ড C, আমরা এখানে এরকম একটা অ্যালকিন নিচ্ছি, এটা হচ্ছে CH3, এটা হচ্ছে H, এটা হচ্ছে CH3, আর এটা হচ্ছে CH3। কারো যদি কোনো কোশ্চেন থাকে তোমরা রেইজ হ্যান্ড অপশনটা ইউজ করবা, অ্যান্ড দেন মাইক অন করে কোশ্চেনটা করবা। ওকে, সো আই হোপ প্রবলেম হবে না। সো এখানে আমরা একটা অ্যালকিন নিলাম। এই অ্যালকিনটার নাম কি কেউ বলতে পারবা? এই অ্যালকিনটা কোনটা, এটার নেমিং কি হবে? এটা দেখো, আমরা যদি এটাকে সহজ করে দেখি, CH3 CH ডাবল বন্ড CH3 আর এদিকে একটা CH3, এভাবে আছে। সো এখানে আমাদের এটা হচ্ছে মাদার চেইন, অ্যান্ড আমরা যদি এখানে ডাবল বন্ডের পজিশনটা আইডেন্টিফাই করতে চাই, এদিক থেকেও এটা 2-তে অ্যান্ড এদিক থেকেও এটা 2-তে, বাট আমাদের এখানে দেখতে হবে যে কোন দিক থেকে নাম্বারিং করলে আমাদের এই যে ইয়াটা আছে, আমাদের যে এই সাইডে ব্রাঞ্চ যেটা আছে CH3, এটা কোন দিক থেকে কম নাম্বারে পড়ে। সো এইখানে আমরা পাবো আমাদের এই দিক থেকে নাম্বারিং করতে হবে 1 2 3 4, অ্যান্ড দেন আমরা এটার নামটা যদি লিখি, এটা হচ্ছে 2 মিথাইল, এখানে আমার 4টা কার্বন যেহেতু, সো এটা হচ্ছে বিউট 2 মিথাইল বিউট 2 ইন, 2 মিথাইল বিউট 2 ইন, এটা হচ্ছে আমাদের এই অ্যালকিনটার নাম। আচ্ছা, সো আমরা এইটার সাথে ওজোন রিয়াকশন করাবো। সেই ওজোনের রিয়াকশনের সময় আমাদের এখানে একটা ক্যাটালিস্ট প্রোভাইড করতে হয়। এই ক্যাটালিস্টটা হচ্ছে CCl4 ক্যাটালিস্ট, অর এটাকে অ্যাকচুয়ালি বলা হয় পাইরিন। এটার নাম হচ্ছে পাইরিন, কার্বন টেট্রাক্লোরাইড অর ট্রাইক্লোরোমিথেন। সো এইখানে আমরা যখন এই রিয়াকশনটা করব, এই রিয়াকশনটা কিভাবে হয় দেখো, এই রিয়াকশনটার মেকানিজম খুবই ইন্টারেস্টিং। এইখানে
আমরা এই যে বন্ডটা, এই যে ডাবল বন্ডটা, এইটা মুছে দিব। ফার্স্ট অফ অল আমরা এই কম্পাউন্ডটাকে লিখবো এখানে, এই কম্পাউন্ডটাকে এইভাবে লিখলাম, মানে এই ওজোনোলাইসিস হয় হচ্ছে অলওয়েজ ডাবল বন্ডে। সো এইখানে আমাদের এই ডাবল বন্ডটাকে আমরা ভেঙে দিব, এই যে এটাকেও ভেঙে দিলাম, এটাকেও ভেঙে দিলাম, ঠিক আছে। দেন এই একটা ওজোন কম্পাউন্ডের মধ্যে যেটা থাকে, 3টা অক্সিজেন থাকে। সো এই 3টা অক্সিজেন এখানে এভাবে কানেক্ট হবে, একটা এই কার্বনের সাথে আর একটা এই কার্বনের সাথে, অ্যান্ড অক্সিজেনের যেহেতু 2টা হাত, তাই এইখানে আরেকটা বন্ড, আবার আরেকটা অক্সিজেন যেটা থাকবে সেটা এই কার্বনকেও ধরবে অ্যান্ড এই কার্বনকেও ধরবে। বুঝতে পারছো? সো এইখানে আমরা কি পাচ্ছি, একটা তোমার নিউ কম্পাউন্ড পাচ্ছি। যেই কম্পাউন্ডটা কিভাবে ভাঙছি আমরা, কিভাবে ফর্ম করছি, আমরা এখানে এই ডাবল বন্ডটাকে ভেঙে দিছি, এই যে ডাবল বন্ডটা এটাকে ভেঙে দিছি, অ্যান্ড দেন আমি 3টা অক্সিজেন, একটা এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে, আর বাকি 2টা এইভাবে দিয়ে দিই। আচ্ছা, অ্যান্ড এইখানে আমাদের এই যে কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটাকে বলা হয় ওজোনাইড। এই কম্পাউন্ডটাকে কি বলা হয়? ওজোনাইড। ওকে, আচ্ছা, এখন এই ওজোনাইড কম্পাউন্ডটা থেকে ফার্দার আরও কিছু কম্পাউন্ড ফর্ম করা যায়। সেই কম্পাউন্ডটা হচ্ছে এরকম যে আমরা এই ওজোনাইড কম্পাউন্ডের সাথে এরপর একটু ওয়াটার অ্যাড করে দিব, ইন প্রেজেন্স অফ জিঙ্ক ক্যাটালিস্ট। এই জিঙ্ক ক্যাটালিস্ট যে হবে এটা একটু মনে রাখবা। আর এখানে ওয়াটার কেন অ্যাড করব এটা তুমি বুঝতে পারবা। দেখো এখন এই ওয়াটার অ্যাড করার মেকানিজমটা কি, কিভাবে ওয়াটারটা অ্যাড হবে। সো সবাই একটু ভালো করে খেয়াল করবা। এখানে ওয়াটার অ্যাড করতে হয় এভাবে, আমরা এই বন্ডটাকে ভেঙে দিব অ্যান্ড এই বন্ডটাকেও ভেঙে দিব, ঠিক আছে। এইভাবে ভাঙবো, এই যে এই পিঙ্ক কালারের যে লাইন, এইটা বরাবর যে বন্ডটা আছে সেগুলো ভেঙে দিব। তাহলে এটা দেখো দুইটা পিসে আমরা 2টা পিস পেয়ে যাব। একটা হচ্ছে CH3H, এখানে একটা O। এখন অক্সিজেনের কয়টা হ্যান্ড থাকে? 2টা। আর এখানে কার্বনের দেখো 3টা হ্যান্ড। সো আরেকটা হ্যান্ড দিয়ে সেই অক্সিজেনের সাথে বন্ড ফর্ম করবে। প্লাস আমাদের এই যে কম্পাউন্ডটা আছে, এই কম্পাউন্ডটাকে আমরা লিখতে পারবো CH3, এদিকে CH3, আবার এটার সাথেও কি এই অক্সিজেনটা একটা ডাবল বন্ড। ওকে, আর এখানে এই যে একটা অক্সিজেন এক্সট্রা রয়ে গেল, এই অক্সিজেনটাকে ক্যাচ করবে আমাদের এই যে জিঙ্ক, সে এটাকে ক্যাচ করে এখানে একটা জিঙ্ক অক্সাইড প্রডিউস করবে। আচ্ছা, সবাইকে এইটুকু বুঝতে পারছো? আচ্ছা, ক্লাসে আজকে একজন নতুন হ্যাঁ, ক্যাটালিস্ট, বাট ওই ক্যাটালিস্টটা এখানে অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে জিঙ্ক অক্সাইড প্রডিউস করে। আমাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট আছে, শ্রেয়সী, তুমি কি বুঝতে পারছো এটা? আচ্ছা, সো এখানে আমরা দেখো, এখানে আমরা টোটাল 3টা প্রোডাক্ট পাচ্ছি। সো একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, আর বাকি 2টা কি কম্পাউন্ড আমরা একটু খেয়াল করি। দেখো বাকি 2টা হচ্ছে অ্যাকচুয়ালি, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। CH3, এই যে এইটা CH3C ডাবল বন্ড OH, এরকম একটা কম্পাউন্ড আমরা পাচ্ছি। আর এই সেকেন্ড যে কম্পাউন্ডটা সেটা হচ্ছে CH3C, জিঙ্ক হচ্ছে অ্যাকচুয়ালি হ্যাঁ ক্যাটালিস্ট। এখানে আসলে যেটা হয়, আমি বলতেছি, নট সবসময় যে ক্যাটালিস্ট একদম থাকবে ওরকম না। ক্যাটালিস্ট অ্যাকচুয়ালি এখানে ওর একটা ইফেক্ট আছে ক্যাটালিস্ট হিসেবে, আবার ও একটা প্রোডাক্টও ফর্ম করে, আমি ওইটা বলতেছি। সো CH3C ডাবল বন্ড O, আর এখানে এই তোমার আরেকটা এই পাশে হচ্ছে CH3। সো এইটা হচ্ছে আমাদের একটা অ্যালডিহাইড কম্পাউন্ড উইচ ইজ ইথানল, আমরা সবাই এটার নেমিং জানি, ইথানল। আর এইটা হচ্ছে কি প্রোপানন, অ্যান্ড প্লাস আমরা পাচ্ছি জিঙ্ক অক্সাইড, ঠিক আছে। সো এক ধরনের অ্যালকিনের ওজোনোলাইসিসে এক ধরনের কম্পাউন্ড ফর্ম হবে। আমরা কখনোই একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো না অলওয়েজ একটা অ্যালডিহাইড হবে নাকি অলওয়েজ কিটোন হবে। এটা যে কোনোটা হতে পারে, এটা ডিপেন্ড করে যে এই ডাবল বন্ডটা কোন পজিশনে আছে, ঠিক আছে। সবাই বুঝছো?
এখন দেখো এইখানে এই জিঙ্ক অক্সাইডটা কিভাবে আসলো। আমরা তো বলছি জিঙ্ক হচ্ছে একটা ক্যাটালিস্ট। আসলে এখানে যেটা হয়, জিঙ্ক একটা ক্যাটালিস্ট, আর এখানে এই যে ওয়াটার এইটা আমরা অ্যাড করি। ঠিক আছে, আমি এদিকে একটু ফ্রি আপ করে ফেলি স্পেস। সো এখানে আমরা ওয়াটারটা অ্যাকচুয়ালি অ্যাড করি। এই ওয়াটারের সাথে এই যে এক্সট্রা অক্সিজেন এটা অ্যাড হয়ে আমরা যেটা পাই সেটা হচ্ছে H2O2। এটা হচ্ছে পারঅক্সাইড হুইচ ইজ হাইলি রিঅ্যাক্টিভ। এটাকে বলা হয় পারঅক্সাইড। এটা খুবই পাওয়ারফুল একটা রিঅ্যাক্টেন্ট, ঠিক আছে, পাওয়ারফুল একটা রিয়াজেন্ট। আর এই H2O2 এর সাথে যখন মানে এই জিঙ্কের প্রেজেন্সেই এই H2O অক্সিজেনের সাথে মিলে H2O2 প্রডিউস করে। বাট এই H2O2 আবার বাকি জিঙ্কের সাথে অ্যাড হয়ে জিঙ্ক অক্সাইড অ্যান্ড H2O আবার প্রডিউস করে, কারণ এই H2O2 হচ্ছে হাইলি রিঅ্যাক্টিভ, মানে এটা খুব বেশি টাইম থাকতে পারে না, ও অত বেশি স্টেবল না। সো এর জন্য এখান থেকে এটা খুব দ্রুত আবার রিঅ্যাক্ট করে জিঙ্ক অক্সাইড অ্যান্ড ওয়াটার ফর্ম করে ফেলে। সো বুঝতে পারছো এটা? সবাই বুঝছো এটা? ওকে, সো আমরা ওজোন, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এই যে ওয়াটারের সাথে H2O2 আসছে, এই যে আমরা এখানে ওয়াটার অ্যাড করতেছিলাম, এই ওয়াটারের সাথে এই যে অক্সিজেনটা এইটা অ্যাড হয়ে H2O2 প্রডিউস করছে। বুঝতে পারছো? এটাই। সো এটা হচ্ছে জিঙ্কের সাথে রিঅ্যাক্ট করে, হ্যাঁ। তো ওইখানে আর জিঙ্ক ক্যাটালিস্ট হিসেবে কাজ করে না আর কি, ওইখানে ও আবার একটা নর্মাল হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে অ্যালকিনের ওজোনোলাইসিস। সো যে কোনো ওজোনোলাইসিস দিলে আমরা এই সেম একই প্রসিজার ফলো করব, যে আমরা ডাবল বন্ডটাকে ভেঙে নিব অ্যান্ড দেন এইভাবে এরকম অক্সিজেন কানেক্ট করে নেব। তোমরা সামনে প্র্যাকটিস করতে পারবা এগুলো, যখন আমি অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন প্রোভাইড করব তখন দেখবা যে অনেক ধরনের ওজোনোলাইসিস করতে পারবে। আচ্ছা, এখন অ্যালকাইনেরটা দেখে ফেলি। এবার হচ্ছে অ্যালকাইন ওজোনোলাইসিস। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা কিভাবে ওজোনোলাইসিস করতে পারি দেখো। সো অ্যালকাইনের ক্ষেত্রে আমরা আমরা একটা অ্যালকাইন চুজ করি, সাপোজ বিউটাইন 1 CH3 CH2 C ট্রিপল বন্ড CH, আমরা এরকম একটা অ্যালকাইন চুজ করলাম। আমরা চাইলে ইথাইনও চুজ করতে পারতাম, HC ট্রিপল বন্ড CH, বাট আমরা একটু কমপ্লেক্স একটা এক্সাম্পল নিলাম। আমি এখানে দুইটা দেখাবো, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। সো এটা হচ্ছে আমাদের বিউটাইন 1 অ্যান্ড এটার সাথে যদি ওজোন রিয়াকশন করাই, এখানেও আমাদের সেম ক্যাটালিস্ট CCl4। সো এখানে এই রিয়াকশনটা কিভাবে হয় দেখো। আমরা আগের বারের মতোই এবারও পুরো কম্পাউন্ডটা লিখে নিব, CH3CH2 সিঙ্গেল বন্ড C, আর এটা হচ্ছে CH। আমরা তিনটা বন্ডকে এবার না ভেঙে এবার আমরা যে কোনো দুইটা বন্ড ভাঙবো। আমরা এখানে তিনটা বন্ড না দিয়ে একটা বন্ড রেখে দিব, বাকি দুইটা বন্ড ভেঙে দিব, এবং বাকি সব প্রসিজার সেম। আমরা এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব, এই দুইটাকে কানেক্ট করব, এখানে একটা অক্সিজেন দিব, এখানে একটা অক্সিজেন দিব। ওকে, সো সবার এটা ক্লিয়ার যে এখানে ওজোনাইট কম্পাউন্ডটা কীভাবে ফর্ম হবে। এই কম্পাউন্ডটাকে বলা হয় ওজোনাইট কম্পাউন্ড। এটা ওজোনাইট মানে ওজোন অ্যাড করার পর যে কম্পাউন্ডটা পাওয়া যায় সেটাই হচ্ছে ওজোনাইট কম্পাউন্ড। ওকে, বুঝতে পারছো এখন? অ্যান্ড এইখানেও আমরা সিমিলারলি এরপর ফার্দার একটু ওয়াটার অ্যাড করে দিব, বাট এখানে আমাদের এক্সট্রা আর জিঙ্ক লাগে না। কেন? একটু পরেই বুঝতে পারবা। এখানে আমরা জাস্ট ওয়াটার অ্যাড করে জাস্ট একটু হিট দিলেই এটা কাজ করবে। কেন দেখো, এইখানে আমরা এই জিনিসটাকে কিভাবে ব্রেক করব। এইখানে আমাদের আগের বারের মতো আর বন্ড ভাঙবে না, এখানে বন্ডটা ভাঙবে এভাবে, এই বন্ডটা ভেঙে যাবে, এই যে গ্রিন লাইন দিয়ে দেখাচ্ছি, আর এই গ্রিন লাইনের এই বন্ডটা ভেঙে যাবে। সো আমাদের কম্পাউন্ডটা হবে এরকম, CH3 CH2 C, এখানে একটা ডাবল বন্ড প্রডিউস হবে, আর আমাদের আগে থেকেই এই পিঙ্ক কালারের বন্ডটা ছিল, অ্যান্ড দেন
এখানে আমরা পাচ্ছি CH, আর এটা হচ্ছে ডাবল বন্ড। ওকে, আর এখানে আমাদের এই যে H2O, এই H2O-টা অক্সিজেনের সাথে রিঅ্যাক্ট করে আমরা পাবো কি H2O2। এইটুক সবাই বুঝছো? সো এইটুক যদি বুঝে থাকো, এরপর দেখো আমরা তো জানি যে এই H2O2 পারঅক্সাইড যেটা, দিস ইজ হাইলি রিঅ্যাক্টিভ। সো এটা যদি খুব হাইলি রিঅ্যাক্টিভ হয়, সো এইটা আবার এইটার সাথে রিঅ্যাক্ট করবে। কিভাবে রিঅ্যাক্ট করবে দেখো, এই H2O2 দুইটা পার্টে ভাঙবে, একটা হচ্ছে OH আরও একটা OH, দুইটা OH প্রডিউস করবে। আর এবার এটা এখানে এই বন্ডটাকে ভেঙে দিবে, এখানে এই বন্ডটাকে ভেঙে দিবে, অ্যান্ড আমরা এখানে পাবো CH3 CH2 C ডাবল বন্ড O। আর এই যে এই বন্ডটা ভেঙে গেল, এই বন্ডের এখানে এই একটা OH কানেক্ট হবে। সো এইটা কি প্রডিউস হয়েছে সবাই একটু নামটা বের করো তো। আর আরেকটা এই পাশের যে সেগমেন্টটা, এই সেগমেন্টটার সাথে এই OH-টা কানেক্ট হবে। সো আমরা এখান থেকে আরেকটা পাবো C ডাবল বন্ড O, সরি একটু বেশি নিচে হয়ে গেছে, এটা একটু উপরে উঠে গেল, C ডাবল বন্ড O, এদিকে একটা হাইড্রোজেন, না না এটা তো দেখো COOH, এটা কোন ফাংশনাল গ্রুপ? কার্বক্সিলিক অ্যাসিড না? বুঝতে পারছো আরিয়ান? সো এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রোপানোয়িক অ্যাসিড। জাস্ট এটা তো এরকম CH3 CH2 COOH, তাই না? এটা হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো আবরার? তুমি কি বুঝতেছো সব কিছু? আচ্ছা, ক্লাসে একজন মিসিং, দেখি কে। আচ্ছা, লামিসা ডিসকানেক্ট হয়ে গেছিল। মারজুক কি ক্লাসে আসো? আচ্ছা হ্যাঁ আছে। আচ্ছা, লামিসা চলে গেছিল, আচ্ছা ও আসছে। ওকে, সো এখানে আমি যেই দুইটা কম্পাউন্ড পাচ্ছি, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এই কম্পাউন্ডটা প্রোপানোয়িক অ্যাসিড। আর এখানে আমরা কি পাচ্ছি, এই অ্যাসিডটার নাম কি বলতো? HCOOH। HCOOH এটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড অর ফর্মিক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড অর ফর্মিক অ্যাসিড। কারো কি ক্লাস দেখতে বা শুনতে কোনো ধরনের ডিফিকাল্টি হচ্ছে? সো আমরা এই অ্যালকাইনের ওজোনোলাইসিসে কি পাচ্ছি? দুইটা কার্বক্সিলিক অ্যাসিড পাচ্ছি। আর অ্যালকিনের ওজোনোলাইসিসে কি পাইছিলাম? একটা অ্যালডিহাইড আর একটা কিটোন। সো এটা আমাদের অবজেক্টিভের জন্য ইম্পর্ট্যান্ট, এমসিকিউতে আসে যে যদি এটা একটা অ্যালকিন হয়, সো অ্যালকিনকে যদি আমরা ওজোনোলাইসিস করি, তখন আমরা পাবো অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। আর আমরা যদি একটা অ্যালকাইনকে ওজোনোলাইসিস করি, অ্যালকাইনকে ওজোনোলাইসিস করি, তখন আমরা পাবো অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিড, দুইটা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। দুইটা সেম হতে পারে, দুইটা ডিফারেন্ট হতে পারে, ইট অল ডিপেন্ডস অন দ্য পজিশন অফ ট্রিপল বন্ড অর ডাবল বন্ড। সো এখানে আমাদের এই পুরো ব্যাপারটাই ডিপেন্ড করবে যে আমাদের এই কম্পাউন্ডের ফরমেশনটা কীরকম। ওকে, সবাই বুঝতে পারছো এটা? কারো কোনো ধরনের কোশ্চেন আছে? অয়ন, তুমি কি বুঝছো? ওকে, সো আমরা এখান থেকে ওজোনোলাইসিস শেষ করলাম। আচ্ছা, আমরা এখন একটু একটা এক্সাম্পল দেখব যে আমাদের যদি আমাদের অনেক সময় দেখবা সিকিউতে ক্রিয়েটিভে কোশ্চেনটা উল্টাভাবে দেয়। উল্টাভাবে কীভাবে দেয় দেখো, এখানে তোমাকে বলবে যে কোনো একটা ওজোনোলাইসিস রিয়াকশনে আমাদের এই দুইটা কম্পাউন্ড প্রডিউস হয়েছে, সো মেইন কম্পাউন্ডটা বের করো। সো এটাও খুব ইজি, দেখো কীভাবে এটা করতে হয়। সো ধরো আমাদেরকে এরকম একটা বললো যে আমাদের একটা ওজোনোলাইসিসে CH3CH2CHO, তোমাদেরকে এটা তোমাদের এই উদ্দীপকে বা স্টেমে এভাবে বলে দিবে যে
তোমাদের একটা ওজোনোলাইসিস রিয়াকশনে একটা প্রোপানল প্রডিউস হচ্ছে আর এক মিথানল প্রডিউস হচ্ছে, মিথানল প্রডিউস হচ্ছে। সো এইখান থেকে আমি গেস করতে পারতেছি যে এইটা একটা অ্যালকিনের ওজোনোলাইসিস, ওকে। অ্যান্ড এর জন্য আমি জানি যে এইখানে অ্যাকচুয়ালি হ্যাঁ অ্যালকিনের ওজোনোলাইসিস, সো এখানে একটা এক্সট্রা জিঙ্ক অক্সাইড অবভিয়াসলি আছে, এটা হয়তো তোমাকে কোশ্চেনে বলা থাকবে না। এখন আমাকে এখানে জিজ্ঞেস করতে পারে যে হোয়াট ইজ দ্য মেইন কম্পাউন্ড, কোন কম্পাউন্ডটা থেকে এটা আসছে। সো তুমি একটু চিন্তা করো যে আমাদের ওই ওজোনোলাইসিসটা যখন আমরা করছিলাম তখন আমরা কি করতাম, আমরা ডাবল বন্ডটাকে ভেঙে দিতাম, দেন ওইখানে অক্সিজেন কানেক্ট করতাম, অ্যান্ড ওই অক্সিজেন হচ্ছে এইখানে, রাইট। আর ঠিক আছে, সো এইখানে আমাদের 3টা অক্সিজেন হচ্ছে, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, যেটা হচ্ছে এই ওজোন। ওজোন আচ্ছা, সো আগে আমরা ওজোনাইট কম্পাউন্ডটা বানাই। আমরা তো জানি এইটা আসছে আমরা যখন ওই ওজোনাইট কম্পাউন্ডটাকে H2O অ্যান্ড জিঙ্ক দিয়ে হিট করছিলাম তখন। সো আমরা আগে এইখান থেকে ওজোনাইট কম্পাউন্ডটা ফর্ম করে নিই, যে এখানে ওজোনাইট কম্পাউন্ডটা কি। সো ওজোনাইট কম্পাউন্ডটা হচ্ছে, দেখো আমরা এই যেই কার্বনের সাথে অক্সিজেনটা লেগে আছে সেই কার্বনটাকে এভাবে এঁকে নিলাম, আর এটার সাথে একটা এক্সট্রা হাইড্রোজেন ছিল এদিকে, আমরা জানি এইটা। আর দেন এই অক্সিজেনের সাথে আমরা এই HCHOর অক্সিজেনটাকে কানেক্ট করলাম, অ্যান্ড এখানে আমরা এটাকে এভাবে লিখলাম সি, এদিকে একটা হাইড্রোজেন আর প্রবাবলি এদিকে একটা, ঠিক আছে। আর এদিকে একটা কি থাকতো, একটা অক্সিজেন থাকতো। সবাই দেখো তো যে কম্পাউন্ডটা আমরা যে ফর্ম করছি এই দুইটাকে, মানে এই দুইটাকে মার্জ করছি আবার, এটা ঠিক আছে কিনা? কারো কি এটা বুঝতে কোনো ধরনের কনফিউশন আছে? রাতুল তুমি কি বুঝছো? আচ্ছা হ্যাঁ 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 বলতেছি। সো এখানে আমরা যেটা করতেছি দেখো, আমরা এই কম্পাউন্ডগুলোকে মার্জ করব। সো কিভাবে মার্জ করা যায় দেখো, আমরা ফার্স্ট অফ অল এই কম্পাউন্ডটাকে নিব, এটা হচ্ছে CH3 CH2 CHO, এটাকে একদম ভেঙে লিখি এভাবে, আর এই হাইড্রোজেনটাকে আমরা এই দিকে দিলাম। আর এই কম্পাউন্ডটা HCHO এইটাকে আমরা এভাবে লিখলাম C ডাবল বন্ড O, এটা হাইড্রোজেন, এটা আরেকটা হাইড্রোজেন, ঠিক আছে। স্ট্রাকচারাল ফর্মুলাটাকে সুন্দর করে লিখলাম। আমরা জানি যে এইখানে অ্যাকচুয়ালি যেটা হতো সেটা হচ্ছে এইখানে এইখানে একটা এই অক্সিজেন আর এই অক্সিজেনের মধ্যে একটা বন্ড থাকতো, আর এইখানে এই সিঙ্গেল বন্ডটা থাকতো না, আগে ডাবল বন্ডটা থাকতো না, জাস্ট একটা সিঙ্গেল বন্ড থাকতো, আর এদিকে একটা অক্সিজেন থাকতো। আমরা এইটাকেই ভেঙে এভাবে লিখছিলাম, আমরা এইটাকেই এই যে এভাবে ভেঙে দিছিলাম, রাইট? বুঝতে পারছো সবাই? সো এই দুইটাকে আমরা মার্জ করলাম, আর এই অক্সিজেনটা হচ্ছে এই যে জিঙ্কের অক্সিজেনটা। সো আমরা আমাদের ওজোনাইট কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি পেয়ে গেছি। সো এই পুরো কম্পাউন্ডটাই হচ্ছে আমাদের ওজোনাইট। আমরা এটাকে জাস্ট এটা একটু প্র্যাকটিস করলেই তোমরা বুঝতে পারবা। এই ওজোনাইট কম্পাউন্ডটাকে এইখানে আবার নিয়ে আসি, ওকে। সো আচ্ছা, যাদের মাইক অন একটু কাইন্ডলি অফ করে রাখো, যখন কোশ্চেন থাকবে তখন অন করো। সো এটা হচ্ছে ওজোনাইট। আচ্ছা, সো এটা যদি ওজোনাইট হয় তাহলে তুমি কি মেইন কম্পাউন্ডটা গেস করতে পারবা বা এখান থেকে বের করতে পারবা? সেটা তাহলে কি হবে, আমরা জানতাম যে এই যে অক্সিজেনগুলো কানেক্ট হয় যেই কার্বন দুইটার মধ্যে ডাবল বন্ড ছিল তাদের মধ্যে। সো হ্যাঁ, সো CH3 CH2 CH ডাবল বন্ড CH2। সো এইটা এই কম্পাউন্ডটা কি, বিউট 2 ইন। সো এইটাই আমি সিকিউতে যখন অ্যান্সার করবো এভাবেই বুঝায় লিখতে হবে আর কি। মার্জুক বুঝতে পারছো? ওকে, আচ্ছা তোমার মাইকটা এখন অফ করো, সাউন্ড আসতেছে।
সো আমাদের অ্যান্সার হবে এইটা, যে আমাদের মেইন কম্পাউন্ড এটা। আমরা আরেকটা এক্সাম্পল দেখব ওজোনোলাইসিসের। এবার আমরা অ্যালকাইনের একটা রিভার্স প্রসেস দেখি। আমরা এই এক্সাম্পলটা নিই। আচ্ছা, ধরো আমাদেরকে বলা হলো যে কোনো একটা কম্পাউন্ডের ওজোনোলাইসিসের পর, আফটার দি ওজোনোলাইসিস অফ আ কম্পাউন্ড, আমরা এখানে যে প্রোডাক্টটা পাচ্ছি সেই প্রোডাক্টটা হচ্ছে 2CH3COOH। দ্যাট মিনস এটা হচ্ছে দুইটা তোমার ইথানোয়িক অ্যাসিড, 2 ইথানোয়িক অ্যাসিড, দুইটা ইথানোয়িক অ্যাসিড পাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল আমার এখানে যে অবজারভেশনটা করতে হবে যে এই কম্পাউন্ডটা অ্যাকচুয়ালি একটা অ্যালকাইনের ওজোনোলাইসিস থেকে আসছে। এটা একটা অ্যালকাইনের ওজোনোলাইসিস থেকেই পাওয়া পসিবল। ওকে, সো আমাদের এখানে এই দেখো এইখান থেকে ব্যাক করতে হবে যে এখানে দুইটা CH3COOH মিন করে এরকম দুইটা CH3COOH প্রডিউসেস। অ্যান্ড আমরা জানি যখন অ্যালকাইনের ওজোনোলাইসিস হয় আমাদের কিন্তু অ্যাকচুয়ালি এক্সট্রা কোনো কম্পাউন্ড ফর্ম হয় না, জাস্ট দুইটা অ্যাসিড পাওয়া যায়। সো এই দুইটাকে আমার মার্জ করতে হবে। সো আমরা এটার স্ট্রাকচারটা দেখি। CH3COO, এটা OH। এবার একটু মনে করার ট্রাই করো, আমরা এটাকে উল্টায় লিখি। দেখো H, একটু মনে করার ট্রাই করো, এই যে OH-টা, এই OH-টা কোথা থেকে আসছিল? আমরা এই OH-টা পাইছিলাম হচ্ছে, হ্যাঁ মানে আমরা না এই OH-টা পাইছিলাম আমরা পারঅক্সাইড থেকে, তাই না? এই দুইটা। সো আমরা এই দুইটাকে বের করে দিই। অ্যান্ড এই দুইটাকে যদি বের করি তাহলে আমরা যেই কম্পাউন্ডটা পাবো সেটা হচ্ছে CH3COO। আচ্ছা, এখানে না করে আমি এখানে দেখাই। আমরা যদি এই দুইটাকে এখান থেকে বের করে ফেলি তাহলে আমরা বলতে পারি যে এখানে অ্যাকচুয়ালি একটা বন্ড আছে এই কার্বন আর কার্বনের মধ্যে। ওকে, আর এইখানেও আমার এই অক্সিজেনের সাথে একটা সিঙ্গেল বন্ড আছে দুইটা কার্বনেরই, আর এইটা একটা বন্ড, আর এইখানে আর একটা অক্সিজেন। সো এখন কি সবার ক্লিয়ার? এটা কি সবার ক্লিয়ার? কারো কনফিউশন আছে এটা নিয়ে? আরিয়ান বুঝতে পারছো? আফরা? আচ্ছা, হ্যাঁ, ফার্স্টে H2O2 বের করবা, দেন আবার ওই একটা অক্সিজেনকে এখানে ব্যাক করে আনবা। আচ্ছা, তোমার মাইকটা অফ করো একটু। আচ্ছা, সো এইখান থেকে তাহলে আমি যদি রিভার্সে যাই তাহলে আমার অরিজিনাল কম্পাউন্ডটা কি ছিল? CH3C ট্রিপল বন্ড CH3, আর এটার সাথেই আমরা এই ওজোনটাকে অ্যাড করছিলাম ইন দ্য প্রেজেন্স অফ CCl4। সো আমরা এইভাবে একটা ওজোনোলাইসিসের প্রোডাক্ট থেকে অরিজিনাল কম্পাউন্ডটা বের করতে পারবো। ওকে, সো এটা ক্লিয়ার? আমাদের ক্লাসে আর 2 মিনিট আছে 40 মিনিট হতে, দেন আবার সবাই কানেক্ট করবো। ওকে, সো আমরা আজকে ওজোনোলাইসিসটা দেখলাম। এবার আমরা চলে যাব অ্যালকাইল হ্যালাইড পোর্শনে। অ্যালকাইল হ্যালাইড আমরা জাস্ট হেডিংটা লিখি, দেন আমরা একবারে পরের ইয়াটা থেকে স্টার্ট করি। অ্যালকাইল হ্যালাইড, আমরা আজকে অ্যালকাইল হ্যালাইড দেখব। আর আমরা এই অ্যালকাইল হ্যালাইডটা একটু বড়, সো আমরা এই অ্যালকাইল হ্যালাইডটা নিয়ে বেশ একটু ভালো টাইম স্পেন্ড করা লাগবে আমাদের। অ্যান্ড অ্যালকাইল হ্যালাইডের সাথে আমি আজকে যদি পারি আমি হয়তো একটু বেনজিন বা অ্যারোমেটিক কম্পাউন্ডে একটু ডিসকাস করব। আমাদের যেহেতু আর স্ক্রিনটা দেখতে পাচ্ছ সবাই? আচ্ছা, আমরা এখন অ্যালকাইল হ্যালাইড, আরিয়ান তোমার মাইকটা অফ করো। আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে পড়ব। এটা খুব ইন্টারেস্টিং অ্যান্ড আমাদের অ্যালকাইল হ্যালাইড অনেক বেশি আসে পরীক্ষাতে অ্যান্ড ইজি। আচ্ছা, সো একটা অ্যালকাইল হ্যালাইডের জেনারেল ফর্মুলা হচ্ছে এরকম, CnH2n+1 সাথে একটা X। এখানে X এর পরিচয় আমরা জানি, X হচ্ছে হ্যালোজেন,
which is fluorine or chlorine or bromine or iodine or অ্যাস্টাটিন or অ্যাট্রাস্টিন, আমার ঠিক মনে নেই। আচ্ছা, সো এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইডের জেনারেল ফরমেশন, যে CnH2n+1 ইন্টু সাথে একটা এক্স, এই CnH2n+1 এটা হচ্ছে একটা অ্যালকাইল, এই পার্টটা, আর এটা হচ্ছে কি একটা হ্যালোজেন, এটা হচ্ছে একটা হ্যালোজেন। একটা অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন অ্যাড হয়ে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাই। ওকে, সো এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইডের বেসিক আইডেন্টিটি, সবাই একটু তুলে নাও। এরপরে এটাকে এভাবেও লেখা হয় জাস্ট RX, আমরা জানি আর মানে হচ্ছে একটা অ্যালকাইল, সো এইভাবেও আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড RX। আমরা কোথাও যদি RX লিখি বুঝে নিব যে এটা একটা অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, দেন ওদের একটা সিরিজ আছে যে কে বেশি অ্যাক্টিভ। সো এই সিরিজটা এরকম যে ফ্লোরিন হ্যালোজেনটা ক্লোরিন হ্যালোজেন থেকে বেশি অ্যাক্টিভ, দেন ব্রোমিন হ্যালোজেনটা একটু কম অ্যাক্টিভ, অ্যান্ড দেন লাস্টলি আয়োডিন হ্যালোজেনটা সবচেয়ে কম অ্যাক্টিভ। সো এইটা হচ্ছে ওদের কে বেশি অ্যাক্টিভ তার সিরিজ। সো এইদিকে হচ্ছে অ্যাক্টিভনেসটা বাড়ে, মানে ফ্লোরিন বেশি রিঅ্যাক্টিভ, ক্লোরিন আর একটু কম রিঅ্যাক্টিভ, ব্রোমিন একটু কম রিঅ্যাক্টিভ, আয়োডিন সবচেয়ে কম রিঅ্যাক্টিভ। আর আরেকটা অ্যাক্টিভ তোমার রিঅ্যাক্টিভ সিরিজ আছে, সেটা হচ্ছে যদি এদের সাথে হাইড্রোজেন থাকে তখন এই সিরিজটা উল্টায় যায়, যে হাইড্রোজেন আয়োডাইড ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান হাইড্রোজেন ব্রোমাইড অ্যান্ড ইট ইজ লেস রিঅ্যাক্টিভ দ্যান HCl, অ্যান্ড ফাইনালি সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ, আচ্ছা আমি উল্টা লিখছি, সরি। হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের থেকে বেশি রিঅ্যাক্টিভ, দেন এটা HCl থেকে বেশি রিঅ্যাক্টিভ, আর এটা সবচেয়ে বেশি রিঅ্যাক্টিভ আর সবচেয়ে কম রিঅ্যাক্টিভ হচ্ছে হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, সবাই বুঝতে পারছো? মানে কে বেশি রিঅ্যাক্টিভ তার সিরিজ হচ্ছে এটা সবচেয়ে বেশি। এটার অ্যাকচুয়ালি এই এক্সপ্লেনেশনটা চ্যাপ্টার 3-তে, যে এই হাইড্রোজেন, হ্যাঁ ওইটার সাথে ওইখান থেকে এটা আসছে। আচ্ছা, এখন এখানে আমরা একটু বলি যে অ্যাকচুয়ালি একটা অ্যালকাইল হ্যালাইড মানে কীভাবে নর্মালি প্রডিউস করা হয় এটাও লিখে রাখো, যে একটা অ্যালকেনের সাথে, মানে একটা অ্যালকেন থেকে আমরা যদি সামহাও একটা হাইড্রোজেন মাইনাস করতে পারি তাহলে আমরা পাবো একটা অ্যালকাইল। যেমন এটা আমাদের একটা অ্যালকেন CH3 ইথেন, আমরা যদি এখান থেকে একটা হাইড্রোজেন রিমুভ করতে পারি তাহলে এটা হয়ে যায় কি ইথাইল, তাহলে এটা হয়ে যায় ইথাইল। অ্যান্ড এটার সাথে আমরা যদি একটা হ্যালোজেন অ্যাড করি তাহলে এটা কি হয়ে যাবে অ্যালকাইল হ্যালাইড। যেমন এখানে ইথাইলের সাথে আমরা যদি একটা ক্লোরিন অ্যাড করি, দিস বিকামস ইথাইল ক্লোরাইড। সো এইভাবে একটা অ্যালকাইল হ্যালাইডের ফর্মেশন হয়। অ্যালকাইল হ্যালাইডেরও কিছু ক্লাসিফিকেশন আছে, এইটুক কি সবার তোলা হয়েছে? ওকে, সো আমি এটুক মুছে দিচ্ছি। সো অ্যালকাইল হ্যালাইডের কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন এইটা একটা অ্যালকাইল হ্যালাইড। ধরো আমরা মিথেনের কার্বনের যে 4টা হ্যান্ড, সেখানে 4টার মধ্যে 3টা হাইড্রোজেন রাখলাম আর এখানে একটা হ্যালোজেন রাখলাম। আমরা এটা জানি যে এখানে যদি এটা ক্লোরিন থাকে এটা হচ্ছে মিথাইল ক্লোরাইড বলা হয়। সো এটাকে আমি বলতে পারি মিথাইল ক্লোরাইড, ইনস্টেড অফ মিথাইল ক্লোরাইড উই ক্যান সে দিস ইজ মিথাইল হ্যালাইড। বুঝতে পারছো? আচ্ছা, দেন এখানে যদি একটা অ্যালকাইল হ্যালাইড এরকম হয় যে এই কার্বনের এই পাশে একটা আর কানেক্টেড, মানে আরেকটা অ্যালকাইল কানেক্টেড, এই হ্যান্ডের সাথে একটা হাইড্রোজেন কানেক্টেড, এই হ্যান্ডের সাথে আরেকটা হাইড্রোজেন, আর এই হ্যান্ডের সাথে একটা হ্যালোজেন কানেক্টেড, তখন এই টাইপের অ্যালকাইল হ্যালাইডকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। হ্যাঁ আরিয়া, তোমার মাইকটা একটু অফ রাখো। এটাকে বলা হয় 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অর
এটাকে বলা হয় প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড আমরা ডিগ্রি বের করা শিখছিলাম, তারপরে যাদের মনে নেই আরেকবার বলে দিচ্ছি যে কার্বনের সাথে মানে এই অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি বের করতে বলা হয়েছে। সো আমরা এখানে দেখব যে এই অ্যালকাইল হ্যালাইডটা যেই কার্বনের সাথে ইমিডিয়েটলি কানেক্টেড, সেই কার্বনটা আবার ইমিডিয়েটলি কয়টা কার্বনের সাথে কানেক্টেড। ওর এই পাশে একটা হাইড্রোজেন আছে, সো এটা বাদ। এই পাশে একটা হাইড্রোজেন আছে, এটাও বাদ। আর এই পাশে একটা অ্যালকাইল আছে, এই অ্যালকাইলে অবভিয়াসলি একটা কার্বন আছে। সো আমরা বলতে পারি ও অ্যাকচুয়ালি ইমিডিয়েটলি একটা কার্বনের সাথে কানেক্টেড। সো দ্যাটস ওয়াই ইটস কল্ড 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, সবার এটা ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো এটা? মারজুক, তুমি কি বুঝছো? ওকে, সো এটার পর আমরা যদি এবার এরকম দেখি যে এই কার্বনের সাথে এখন একটা অ্যালকাইল হ্যালাইড না, দুইটা অ্যালকাইল হ্যালাইড আছে এরকম, তখন আমরা এই অ্যালকাইল হ্যালাইডটাকে বলবো 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অর সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড, কারণ এখানে কার্বনের সাথে ইমিডিয়েটলি দুইটা কার্বন কানেক্টেড। আর হ্যাঁ বলো। হুম হুম আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এইখানে আসলে এই কার্বনের সাথে ধরো এই অ্যালকাইল হ্যালাইডটা হচ্ছে তুমি যেভাবে বললা যে ধরো অনেকগুলো কার্বন আছে, সো আমরা ধরলাম এরকম CH2 CH3 তিনটা কার্বন আছে। বাট আমাদের ডিগ্রি বের করার সময় যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই কার্বনটার সাথে ইমিডিয়েটলি কয়টা কার্বন কানেক্টেড। ইমিডিয়েটলি, হ্যাঁ হ্যাঁ, মানে আমাদের এই যে হ্যালোজেন যেই কার্বনটার সাথে কানেক্টেড, সেই কার্বনটা দেখো এখানে কিন্তু একটা কার্বনের সাথেই কানেক্টেড। এইটা মানে ডিরেক্টলি বন্ড আছে কার সাথে? একজনের সাথে। সো এর জন্য ওরটা হচ্ছে 1 ডিগ্রি। সো এইখানে পরে কোনগুলো আছে সেইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। বুঝতে পারছো? সো এখানে অ্যাকচুয়ালি এটাই দেখবো যে কয়টা অ্যালকাইল হ্যালাইড আছে সেইটাই ওদের ডিগ্রি। আচ্ছা, সো এখানে আমরা এটা একটু ক্লিয়ার করে ফেলি। সো এটা 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আর এটাকে সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড বলা হয়। আর এখানে আমরা থার্ড ওয়ান দেখব যে যদি একটা কার্বনের সাথে তিনটা অ্যালকাইল হ্যালাইড থাকে যেটা ম্যাক্সিমাম, তিনটা অ্যালকাইল থাকে যেটা ম্যাক্সিমাম, সেটাই হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। সো এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড অ্যান্ড এটাকে বলা হয় টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড। ওকে, সো আমরা এভাবে অ্যালকাইল হ্যালাইডগুলোর ক্লাসিফিকেশন দেখলাম। এবার আমরা চলে আসবো অ্যালকাইল হ্যালাইড কীভাবে প্রিপেয়ার করতে হয়। আমরা প্রত্যেকটা ফাংশনাল গ্রুপে এভাবে পড়তেছি যে প্রিপারেশন, দেন হচ্ছে তার কিছু রিয়াকশন, এভাবে। সো এইটার আমরা এখন প্রিপারেশন দেখব। সো এখানে দেখো অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন। আচ্ছা, ভিডিও কোয়ালিটি কেমন? অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন। সো এই অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের জন্য এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো প্রিপারেশন আছে। সো আমি তোমাদেরকে এটা ইজিলি যাতে মনে থাকে এর জন্য একটু ম্যাপ করে এটা পড়াবো। অ্যালকাইল হ্যালাইডের ফার্স্ট যে প্রিপারেশন সেটা হচ্ছে, আমরা যে কোনো একটা প্রিপারেশন যখন চিন্তা করব, আমরা চিন্তা করব যে ও বাদ দিয়ে আর কোন কোন ফাংশনাল আর কোন কোন হোমোজেনাস সিরিজ আমাদের পরিচিত। আমরা একটু লিস্ট করি। আমরা অ্যালকেন চিনি, দেন আমরা অ্যালকিন শিখছি, অ্যালকাইন শিখছি, তারপর অ্যালকাইল হ্যালাইড বাদ দিয়ে অন্যান্য যে হোমোজেনাস সিরিজ আছে, একটা আছে অ্যালকোহল। ওকে, সো এরকম আমরা চাইলে কিন্তু অনেকগুলো হোমোজেনাস সিরিজ লিখতে পারি, অ্যালডিহাইড, কিটোন। বাট আমরা এই অ্যালকাইল হ্যালাইডের জন্য জাস্ট এই কয়টা থেকেই প্রিপারেশন দেখব। আমরা অ্যালকাইনেরটাও দেখব না, আমাদের অ্যালকাইন দরকার নেই। আমরা একটা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন দেখব অ্যালকেন থেকে, অ্যালকিন থেকে অ্যান্ড অ্যালকোহল থেকে। সো কীভাবে এটা করা হয় দেখো। সো আমাদের একদম ফার্স্ট যে প্রিপারেশন সেটা হচ্ছে অ্যালকেন থেকে কীভাবে প্রডিউস করতে হয়।
সো অ্যালকেন থেকে কীভাবে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে হয় আমরা একটা বেসিক আইডিয়া দেখছিলাম যে একটা অ্যালকেনের সাথে একটা অ্যালকাইল হ্যালাইডের ডিফারেন্স এটাই যে এই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন মাইনাস হয় অ্যান্ড এটার সাথে একটা হ্যালোজেন অ্যাড হয়। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি একটা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করে, অ্যালকাইল হ্যালাইড। ওকে, এটা অ্যাকচুয়ালি একটা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করে। সো আমরা এরকম একটা এক্সাম্পল কিন্তু অলরেডি দেখে আসছি, এটা 9-10-এও ছিল আর আমি তোমাদেরকে আগেও দেখাইছি। সেটা হচ্ছে একটা মিথেনের সাথে আমরা যদি ক্লোরিন অ্যাড করি তখন মনে আছে যে এটা আস্তে আস্তে এরকম একটা চেইন রিয়াকশন পারফর্ম করতো, CH3Cl প্লাস HCl, দেন পরের স্টেপে CH3Cl প্লাস Cl2, এটা আবার রিয়াক্ট করে CH2Cl2, দেন এভাবে আমরা 4টা স্টেপে ফাইনালি CCl4 পেয়ে যাই। সো আমাদের একটা অ্যালকেনের সাথে দেখো একটা অ্যালকেন থেকে একটা অ্যালকাইল হ্যালাইড কীভাবে প্রডিউস হচ্ছে, এটা একটা অ্যালকেন আর এটা একটা অ্যালকাইল হ্যালাইড। সো এখানে আমরা এটা কীভাবে প্রডিউস করতেছি, আমরা একটা হ্যালোজেন অ্যাড করতেছি যার সাথে ওর একটা হাইড্রোজেন চলে যায় এখানে, এই যে এইটা প্রডিউস করে, আর বাকি হ্যালোজেনটা এখানে কানেক্ট হয়ে এটা প্রডিউস করে। ওকে, সো সবাই এটা কি বুঝতে পারছো কীভাবে একটা অ্যালকেন থেকে একটা অ্যালকাইল হ্যালাইড পাওয়া যায়? আচ্ছা, সো আমরা অ্যালকেন থেকে যখন অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করব আমরা এখানে জাস্ট 2টা হ্যালোজেন অ্যাড করব। দেন আমরা যখন অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে যাব, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, তখন আমরা এখানে HX অ্যাড করব। কেন আমরা একটু পরে দেখতেছি, সবগুলো এক্সপ্লেনেশন আছে। অ্যান্ড দেন আমরা অ্যালকোহল থেকে যদি অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে চাই, এইটা অনেক ভ্যারাইটি প্রসেস, মানে এখানে অনেকগুলো প্রসেসে করা যায়। সো এটাও তোমরা এভাবে মনে রাখবা। একটা হচ্ছে আমরা এখানে HX অ্যাড করতে পারি, HX অ্যাড করলে হবে। দেন সেকেন্ড প্রসেস হচ্ছে আমরা এখানে পটাশিয়াম ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড অর ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ করতে পারি। এখানে অ্যাকচুয়ালি এরকম না যে শুধু ক্লোরিন দিয়েই হবে, এটা অ্যাকচুয়ালি যে কোনো হ্যালোজেন PX3, মানে আমরা যেই হ্যালোজেনটা চাই অ্যাকচুয়ালি সেই হ্যালোজেনটা এখানে নিতে হবে, বুঝতে পারছো? যদি ক্লোরিন চাই তাহলে এই যে PCl3 আর PCl5 নিতে হবে। সো এটা জেনারেলি লিখলে PX3 অ্যান্ড PX5। আর এর পরের যে প্রসেস সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, এই অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড যদি আমরা অ্যাড করি, এটাকে বলা হয় থায়োনিল ক্লোরাইড। থায়োনিল ক্লোরাইড, আমরা যদি থায়োনিল ক্লোরাইড অ্যাড করি তাহলেও আমরা এই একটা অ্যালকাইল হ্যালাইড পাবো। আর এই রিয়াকশনটার এখানে লিখে রাখো, এই রিয়াকশনটা এই যে অ্যালকোহলের সাথে থায়োনিল ক্লোরাইড অ্যাড করার যে রিয়াকশন, এই রিয়াকশনটাকে লিখে রাখো, এই রিয়াকশনটাকে বলা হয় ডারজেন রিয়াকশন। আমার এটার ইংলিশ বানানটা ঠিক মনে নাই, তো হচ্ছে ডারজেন বিক্রিয়া। ডারজেন বিক্রিয়া, বুঝছো? সো এই কয়টা ওয়েতে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। ওকে, সো এখন আমরা একটা একটা দেখব। সো আমরা এখানে অ্যালকেন প্লাস X2 কীভাবে কাজ করে এটা দেখি। সবার কি এটুক তোলা হয়েছে? কারো লেখা বাকি? ওকে, সো আমি এটা মুছে দিই। এবার দেখো আমরা ফার্স্ট যে প্রসেস সেটা হচ্ছে অ্যালকেনের সাথে যদি হ্যালোজেন অ্যাড করি, আমরা অ্যালকেনের সাথে জাস্ট হ্যালোজেন অ্যাড করব। সো এইটার এই অ্যাকচুয়ালি তোমার এক্সাম্পল একটাই, যেটা আমরা সবাই জানি, CH4 প্লাস ক্লোরিন, এটা থেকে CH3Cl প্লাস HCl, CH3Cl প্লাস Cl2 ইকুয়ালস CH2Cl2 প্লাস HCl। কোনটাকে কি বলে আমি আগে একবার বলছিলাম। আর এই থার্ড স্টেপটা বেশ ইম্পর্টেন্ট, কারণ এখানে ক্লোরোফর্ম প্রডিউস হয়, যেটার খুব ইন্ডাস্ট্রিয়াল ভ্যালু অনেক হাই, অনেক কাজে ইউজ করা হয়।
আর ফাইনালি ক্লোরোফর্মের সাথে এই লাস্ট স্টেজটারও অ্যাকচুয়ালি বেশ ইম্পর্টেন্স আছে। এখানে পাইরিন প্রডিউস হয় উইচ ইজ আ গুড ক্যাটালিস্ট। অনেকগুলো রিয়াকশনে আমাদের এই CCl4 ক্যাটালিস্টটা লাগে, যেমন অ্যালকিনের ব্রোমিনেশন, তারপর হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট, তারপর হচ্ছে একটু আগে আমরা ওজোনোলাইসিসে দেখে আসছি। সো এখন এই রিয়াকশনটাতে একটা প্রবলেম হচ্ছে যে এই রিয়াকশনটা একটা চেইন রিয়াকশন হিসেবে কাজ করে। মানে তুমি যদি একবার মিথেনের সাথে ক্লোরিন অ্যাড করে দাও, তাহলে তোমার এই যে মাঝখানে যে কম্পাউন্ডগুলো প্রডিউস হচ্ছিল তুমি সেগুলো পাবা না। মানে এইটা প্রডিউস হবে, এইটা আবার সাথে সাথে এইটাই প্রডিউস হয়ে যাবে, আবার এইটাই প্রডিউস হয়ে যাবে, আবার এইটাই। সো আমাদের অ্যাকচুয়ালি এটার একটা কন্ট্রোলার দরকার, যে আমরা সামহাও এটাকে কন্ট্রোল করতে পারি কিনা। আর এই রিয়াকশনটা স্পন্টেনাসলি হয় ইন দ্য প্রেজেন্স অফ ইউভি লাইট, মানে সানলাইটের যে ইউভি রে আছে সেটার প্রেজেন্সে এটা খুব হ্যাঁ না, ওইটার ডিগ্রি চেঞ্জ হয়। হ্যাঁ আচ্ছা, সো এইখানে আমরা অ্যাকচুয়ালি এই রিয়াকশনটা খুব স্পন্টেনাসলি হয়, মানে এটা একটা চেইন রিয়াকশন, এটার কোনো কন্ট্রোল করার কোনো ওয়ে নেই, মানে এইখানে এটা কন্ট্রোল করা যায় না। সো কন্ট্রোল করার জন্য আমাদের অ্যাকচুয়ালি একটা ক্যাটালিস্ট লাগে, যেই ক্যাটালিস্টটা হচ্ছে ফেরাস, আর এটার সাথে 500 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার মেনটেন করতে হয়। এইটা কিন্তু বইতে নাই, তো সবাই একটু এটা লিখে রাখো যে আমরা যদি জাস্ট ধরো এক স্টেপ রিয়াকশন করতে চাই, আমরা এভাবে বললাম যে আমাদের রিয়াকশনের টার্গেট হচ্ছে জাস্ট ওয়ান স্টেপ, আমরা খুব বেশি স্টেপ চাই না, তাহলে আমাদের এখানে এই ফেরাস প্লাস 500 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাড করতে হবে। সো এখানে আমরা ইউভি লাইট না দিয়ে এখানে জাস্ট ফেরাস অ্যান্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড মেনটেন করব, তাহলে আমাদের এইটা জাস্ট ওয়ান স্টেপ হয়ে থেমে যাবে। সো এইটা একটা কন্ট্রোল করার ওয়ে। সো আমরা যদি জেনারেলি যে কোনো অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে চাই, সো আমাদের যেটা করতে হবে যে একটা অ্যালকেন নিবা আর এইচ, আর তার সাথে এরকম একটা হ্যালোজেন অ্যাড করবা, অ্যান্ড এখানে দ্য ক্যাটালিস্ট উইল বি Fe অ্যান্ড 500 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড এখান থেকে তুমি যে প্রোডাক্টটা পাবা, প্রোডাক্টটা হবে Rx প্লাস HX। কারো এটার রিলেটেড কোনো কনফিউশন আছে, কোশ্চেন আছে? আবরার তুমি কি বুঝতেছো? ওকে, সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রসেস, ফার্স্ট ওয়ে কীভাবে প্রিপেয়ার করা যায়। আমরা সেকেন্ডটাতে চলে যাব। সেকেন্ডটা হচ্ছে আমরা যদি অ্যালকিন থেকে প্রডিউস করতে চাই, সো আমরা বলে আসছি অ্যালকিনের সাথে অ্যাকচুয়ালি একটা HX লাগে। কেন? কারণ আমরা ধরো একটা অ্যালকিন যদি চিন্তা করি CH2 ডাবল বন্ড CH2, আর এইটা থেকে ধরো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে চাচ্ছি উইচ ইজ CH3CH2Cl, তাহলে দেখো তো তোমার এইখানে কি কি অ্যাড করতে হচ্ছে, শর্টেজ কি কি ছিল আগে। আমাদের হাইড্রোজেন ছিল টোটাল 4টা, বাট এখন আমাদের হাইড্রোজেন হচ্ছে 5টা, সো আমাদের একটা হাইড্রোজেন লাগবে, অ্যান্ড আমরা একদম ভাবে দেখতেছি। হ্যাঁ, সো এখানে অ্যাকচুয়ালি একটা HCl লাগবে আর কি, বুঝতে পারছো? সো এইটাই, যে কোনো অ্যালকিনের সাথে আমরা যদি HX অ্যাড করে দিই তাহলে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাবো। সো এখানে আমি এটাকে যদি জেনারেলি লিখি, এটাকে যদি এভাবে জেনারেলি লিখতে চাই, আচ্ছা এখন এইখানে একটা প্রবলেম হবে যদি আমাদের অ্যালকিনটা এসিমেট্রিক হয়। মানে আমরা জানি যে এসিমেট্রিকের ক্ষেত্রে আমাদের একটা রুল ফলো হয়, সেটা কি? যদি এটা এসিমেট্রিক হয় তখন তখন মার্কভ-নিকভ রুল ফলো হবে। সো আমাদের এটা খেয়াল করতে হবে যে আমাদের এটা আর, ধরো একটা জেনারেল রিয়াকশন যদি দেখি RCH ডাবল বন্ড CH2, RCH ডাবল বন্ড CH2, সো এইটা থেকে এটার সাথে আমরা যদি HX অ্যাড করি, সো দেয়ার ক্যান বি টু আউটপুট। একটা হচ্ছে হাইড্রোজেন এখানে অ্যাড হবে, যেটা মার্কভ-নিকভ রুল স্ট্রংলি রেকমেন্ড করে যে এখানে হাইড্রোজেনটা এইটাতেই যাবে, বাট কিছু
কেসে এটা কিন্তু উল্টাটা হয়। সো এর জন্য আমরা এটাকে দুইটা প্রোডাক্ট দিয়ে লিখি, একটা হচ্ছে মেজর প্রোডাক্ট আর একটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। মেজর প্রোডাক্ট হচ্ছে যেটাতে আমার হাইড্রোজেন যেটাই বেশি সেইটাতেই এই তোমার ইয়াটা যাবে, হাইড্রোজেনটা যাবে। মানে আমার এই যে রিয়াজেন্টের যে দুইটা পার্ট, একটা হচ্ছে পজিটিভ পার্ট H প্লাস আর একটা হচ্ছে নেগেটিভ পার্ট X মাইনাস। সেই পজিটিভ পার্টটা যাবে যার কাছে, যেই কার্বনের কাছে হাইড্রোজেন বেশি আছে, অ্যাকর্ডিং টু মার্কভ-নিকভস রুল। সো এখান থেকে আমি লিখতে পারি যে এখানে একটা হ্যালোজেন থাকবে, আর এটা হচ্ছে আমার মেজর প্রোডাক্ট। আর মাইনর প্রোডাক্টটাও আমরা ইগনোর করতে পারবো না, সো এটাও প্রডিউস হতে পারে 80%, 20% আর 70%, 30% এরকম একটা রেশিও মেনটেন হয়। সো এটা হচ্ছে আমাদের মাইনর প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের মেজর প্রোডাক্ট। ওকে, আর এটার জন্য আমরা অ্যাকচুয়ালি এটাকে এভাবে লিখবো, এখানে একটা 2 দিয়ে দিব, কারণ আমাদের এইখানে তো অ্যাকচুয়ালি অ্যালকাইল হ্যালাইড তাহলে দুইটা হয়ে যাচ্ছে, তাই না? সো আমরা এইভাবে বলবো যে ব্যালেন্স করার জন্য আমরা বলবো এইখানে এইটা হচ্ছে 2, দুইটা আছে, এইটাও দুইটা আছে, আর এখানে এইটাও প্রডিউস হইতেছে, এটাও প্রডিউস হচ্ছে, বাট এইটা হচ্ছে কাইন্ড অফ 80% আর এটা হচ্ছে অলমোস্ট 20%। আফরা বুঝতে পারছো এটা? সো অ্যালকিন থেকে এভাবে আমরা চাইলে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। আচ্ছা, এখন আমরা শিখে আসছিলাম যদি আমাদের ধরো এইটা বেশি দরকার হয় তখন আমরা কি করতে পারি? অ্যান্টি মার্কভ-নিকভ রুল অ্যাপ্লাই করতে পারি। আর অ্যান্টি মার্কভ-নিকভের জন্য আমাদের অ্যাকচুয়ালি যেই ক্যাটালিস্টটা দরকার হয়, আমি এটা একটু ক্লিয়ার করি, তখন আমাদের যে ক্যাটালিস্টটা দরকার হয় সেটা হচ্ছে, তখন কিন্তু আমাদের একটা ক্যাটালিস্ট দরকার হয়, সেটা হচ্ছে পারক্সাইড। আমরা এটা বলছিলাম যে আমরা যদি উল্টা আউটপুটটা চাই, ধরো RCH ডাবল বন্ড CH2, এটার সাথে এবার HX অ্যাড করব, বাট আমরা চাচ্ছি মেজর প্রোডাক্ট হিসেবে আসুক আগের বারের মাইনরটা। সো আমাদের এখানে এই ক্যাটালিস্ট হিসেবে এটা দিতে হবে, ROR। আর এখানে আমাদের এই ইসের সাথে তুমি যদি একটু মনে করে দেখো যে এখানে পারক্সাইডের সাথে আরও একটা জিনিস দিতে হতো, সেটা হচ্ছে ড্রাই ইথার। সবার মনে আছে এটা? এখানে পারক্সাইডের সাথে আমাদের যেটা দিতে হতো সেটা হচ্ছে ড্রাই ইথার। সবার কি এইটুকু ক্লিয়ার? সো এইখান থেকে এটা ড্রাই ইথার যদি দেই তাহলে আমরা যেটা পাবো, আমরা এবার প্রোডাক্টটা সুইচ হয়ে যাবে, দ্যাট মিনস এই হাইড্রোজেনটা ম্যাক্সিমাম কেজে যাবে এইখানে আর অন্যান্য কেজে যাবে এখানে। সো আমরা এভাবে মেজর প্রোডাক্টটাকে লিখবো RCH2 সিঙ্গেল বন্ড CH2X, দিস ইজ আওয়ার মেজর প্রোডাক্ট প্লাস মাইনর প্রোডাক্ট হবে এবার RCH single bond CH3. So this is the minor product. আর এখানে আমরা ব্যালেন্স করার জন্য অ্যাকচুয়ালি 2 দিয়ে দিই। সো এভাবে আমরা অ্যালকিন থেকে চাইলে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। সো এবার আমরা চলে যাব অ্যালকোহলের সেকশনটাতে। ওইখানে আমরা অ্যাকচুয়ালি অনেকগুলো ওয়েতে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি, আমরা একটা দেখব। অ্যালকোহল থেকে যদি অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে চাই, আচ্ছা, সো অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইডের জন্য আমরা অনেকগুলো প্রসেস দেখছিলাম। সো তাদের মধ্যে ফার্স্ট যে প্রসেসটা ছিল সেটা ছিল অ্যালকোহলের সাথে আমরা যদি HX অ্যাড করি, অ্যালকোহলের সাথে আমরা চাইলে HX অ্যাড করে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। সো এটা কিভাবে কাজ করে দেখো। এটার জন্য আমাদের একটু তোমার রিয়াকশনের যে আমরা রিয়াক্টিভ সিরিজটা পড়ে আসছিলাম HX এর, সেটা একটু মনে রাখতে হবে। আমরা এটা সাইডে এক জায়গায় লিখে রাখি। আমরা দেখে আসছিলাম যে এই রিয়াক্টিভ সিরিজটা হচ্ছে এরকম যে HI হচ্ছে সবচেয়ে রিয়াক্টিভ, দেন HBr, দেন HCl, দেন HF। তো এই রিয়াকশনটা সবচেয়ে বেশি পারফর্ম করতে পারবে কে? এই হাইড্রোজেন আয়োডাইড
এই রিয়াকশনটা সবচেয়ে বেশি পারফর্ম করতে পারবে হাইড্রোজেন আয়োডাইড, দেন HBr, HCl আর HF। ওকে, সবার এটা ক্লিয়ার? আচ্ছা, আমরা একটা টেস্ট করার ট্রাই করি যে একটা অ্যালকোহলের সাথে অ্যাকচুয়ালি HX অ্যাড করলে কি প্রডিউস হতে পারে। সো একটা অ্যালকোহল চিন্তা করি, ধরো RCH2OH, একটা জেনারেল অ্যালকোহল। এটার সাথে আমরা একটা নর্মালি অ্যালকাইল হ্যালাইড একটা HX অ্যাড করতেছি, সে এটা হচ্ছে HCl। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে অ্যালকাইল হ্যালাইড পেতে পারি? আমাদের এখানে একটা সুন্দর অবজারভেশন হচ্ছে যে আমরা এই OH এর সাথে যদি এই হাইড্রোজেনটাকে ভাগাই দিতে পারি, তাহলে আমরা এখানে একটা ওয়াটার পাবো, আর এই ক্লোরিনটা ফাইনালি এখানে এসে অ্যাড হবে। আমরা এভাবেও চিন্তা করতে পারি, অথবা আমরা তো এখন সাবস্টিটিউশন রিয়াকশন বুঝি, আমাদের যেহেতু এটা একটা তোমার স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সম্পৃক্ত হাইড্রোকার্বন, সো এটা অ্যাকচুয়ালি সাবস্টিটিউশন রিয়াকশন পারফর্ম করবে। অ্যান্ড সাবস্টিটিউশন রিয়াকশন হচ্ছে নিউক্লিওফিলিক হয়, আমরা SN রিয়াকশন পরে আসছি। সো এইখানে আমার নিউক্লিওফাইলকে রিয়েজেন্টের মধ্যে H+ আর Cl- এর মধ্যে কে নিউক্লিওফাইল বলো তো? হ্যাঁ, অ্যান্ড এই নিউক্লিওফাইল কি করবে? আমার রিয়াক্টেন্টের নিউক্লিওফাইল পার্টটাকে রিপ্লেস করবে, এই OH-টাকে রিপ্লেস করবে। অ্যান্ড এখান থেকে ফাইনালি আমরা পাবো Cl। আচ্ছা, আমাদের আবারও 10 মিনিট টাইম আছে। RCH2Cl প্লাস এই হাইড্রোজেনটা যদি OH-টা যদি এখান থেকে বের হয়ে যায়, তাহলে এই OH-টা কার সাথে রিয়াক্ট করবে? H+ এর সাথে। সো আমরা এখান থেকে পাবো H2O। সো আমরা দেখতেছি যে আসলে রিয়াকশনটা বেশ ইজিলি এমনিতেই হয়ে যায়, বাট এখানে কিছুটা তোমার ক্যাটালিস্টের একটা ব্যাপার আছে। কারণ কি? কারণ এখানে সবার রিয়াক্টিভনেসটা সেম না। যেমন এই যে হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে সবচেয়ে রিয়াক্টিভ, HBr হচ্ছে একটু কম রিয়াক্টিভ, আবার HF হচ্ছে কি সবচেয়ে কম রিয়াক্টিভ। সো ওদের এক একজনের জন্য এক এক ধরনের তোমার ক্যাটালিস্ট লাগে, সবাই একটু খেয়াল করে দেখবা। সো এখানে আমাদের এই যে এটা সবচেয়ে রিয়াক্টিভ, সো তার জন্য অ্যাকচুয়ালি কি কোনো ক্যাটালিস্ট দরকার হওয়ার কথা না। আমরা বুঝতেছি যে ও অনেক বেশি রিয়াক্টিভ, ওকে আরও স্পিড আপ করার জন্য আমার এক্সট্রা কোনো ক্যাটালিস্ট দরকার নেই। সো আমরা ওকে কোনো ক্যাটালিস্ট দিব না, আমরা জাস্ট ওকে একটু হিট দিব। ওকে, এবার এই HBr এর জন্য আমরা যেই ক্যাটালিস্টটা ইউজ করি সেটা হচ্ছে কনসেন্ট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড, কনসেন্ট্রেটেড H2SO4। ওকে, তুমি দেখবা বইতে এই জিনিসগুলো খুব বাজেভাবে দেওয়া, মানে তোমার গুছায় পড়তে গেলে অনেকবার পড়তে হবে, দেন তুমি বুঝতে পারবা যে আসলে কি বলতে চাচ্ছি। আচ্ছা, এখন এই HCl যেটা, এই HCl এর জন্য আমাদের যে ক্যাটালিস্টটা দরকার হয় সেটা হচ্ছে অ্যানহাইড্রাস, বাংলায় হচ্ছে অনাদ্র। অ্যানহাইড্রাস বাংলায় হচ্ছে অনাদ্র, মানে যেটাতে কোনো ধরনের ওয়াটার নাই। অনাদ্র অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড অ্যাড করতে হয়। সবাই একটু এগুলো মনে রাখবা, ঠিক আছে? এখানে আমাদের অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড অ্যাড করতে হয়। অ্যান্ড এই HF যেটা, এটা খুবই কম রিয়াক্টিভ, সো এটার জন্য আমাদের অনেক বেশি এফোর্ট লাগে। অ্যান্ড সেই এফোর্টটার একটা আলাদা নাম আছে। এই এফোর্টটা হচ্ছে, এই রিয়াকশনটা হচ্ছে সোয়ার্টস রিয়াকশন। এটাকে বলা হয় সোয়ার্টস রিয়াকশন। লামিসা, তুমি কি বুঝতেছো? ওকে, সো আমরা এখানে 4 ধরনের HX এর জন্য 4 ধরনের প্রসেস জানলাম। যে HF যদি থাকে আমাদের জাস্ট হিট করতে হবে, একটু হিট দিতে হবে। HBr যদি থাকে জাস্ট কনসেন্ট্রেটেড অর গাঢ় H2SO4 অ্যাড করতে হবে। যদি HCl থাকে তাহলে অনাদ্র জিঙ্ক ক্লোরাইড অ্যাড করতে হবে। আর HF থাকলে আমাদের সোয়ার্টস রিয়াকশনটা পারফর্ম করতে হবে। সো আমরা এখন একটা একটা দেখি। আমাদের ফার্স্ট ওয়ান আমরা এটার আবার সাব ক্যাটাগরি আর কি। আমাদের ফার্স্ট, না তো দেখতেছো, আমাদের ফার্স্ট রিয়াকশন হচ্ছে
আমরা যদি RCH2OH এর সাথে হাইড্রোজেন আয়োডাইড অ্যাড করি, এটা হাইড্রোজেন আয়োডাইড, সো আমরা জানি এইটার জন্য আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু দরকার নাই, এখানে আমাদের জাস্ট একটু হিট দিতে হবে, অ্যান্ড এই হিটের জন্যই আমাদের ওই রিয়াকশনটা পারফর্ম হবে। RCH2I, মানে এইভাবে আমরা একটা অ্যালকাইল আয়োডাইড প্রডিউস করতে পারবো। ওকে, সো আমরা ফার্স্ট ওয়ান দেখলাম। এবার সেকেন্ড ওয়ান, ব্রোমিনের জন্য আমরা সেম অ্যালকাইল হ্যালাইডটাই নিব, সরি অ্যালকোহলটা নিব, অ্যান্ড এই অ্যালকোহলের সাথে আমরা অ্যাড করব হাইড্রোজেন ব্রোমাইড। অ্যান্ড এখানে আমরা বলছি যে হাইড্রোজেন ব্রোমাইড যখন অ্যাড হবে তখন আমাদের ক্যাটালিস্ট হিসেবে থাকবে কনসেন্ট্রেটেড H2SO4, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। অ্যান্ড এখানেও অ্যাকচুয়ালি সেম জিনিসটাই হবে, আমাদের জাস্ট ক্যাটালিস্টটা লিখে দিলেই হবে, আমাদের এইগুলোর ইনার মেকানিজমটা দরকার নাই। এখানেও রিয়াকশনটা ওই সেম প্রোডাক্টই দেবে, RCH2Br প্লাস H2O। ভিতরে আরও কিছু হচ্ছে, বাট ওইগুলো অ্যাকচুয়ালি অর্গানিক কেমিস্ট্রি অনেক ডিপ ডিসকাশন, যেগুলো আমাদের কলেজ লেভেলে অ্যাকচুয়ালি দরকার নেই বা কোথাও লাগবে না, আসবেও না। আচ্ছা, দেন 3 আমরা এবার HCl নিব। সো HCl এর জন্য আমরা যদি লিখি RCH2 প্লাস OH, RCH2OH প্লাস HCl, এখানে আমার ক্যাটালিস্ট হচ্ছে, আচ্ছা আমাদের কিন্তু আর 5 মিনিট বাকি আছে, সো সবাই আবার রিকানেক্ট করব ক্লাসটা যেহেতু 7:10 পর্যন্ত। আচ্ছা, HCl, এখানে HCl এর সাথে আমার ক্যাটালিস্ট হবে অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড বা অনার্দ্র জিঙ্ক ক্লোরাইড, এগুলো মনে রাখতে হবে, অ্যানহাইড্রাস জিঙ্ক ক্লোরাইড। অ্যান্ড এখান থেকে আমি যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে RCH2Cl প্লাস H2O। আচ্ছা, এখানে একটা সুন্দর ইনফরমেশন আমাদের আছে, সেটা হচ্ছে এই যে HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড, এই যে কম্বিনেশনটা, এই যে কম্বোটা, এই পুরাটাকে একসাথে বলা হয়, এই পুরাটাকে দাঁড়াও একটু কালারটা চেঞ্জ করে নিই, এই পুরাটাকে একসাথে বলা হয় লুকাস রিয়াজেন্ট। লুকাস রিয়াজেন্ট বা বাংলায় হচ্ছে লুকাস বিকারক, লুকাস বিকারক। লুকাস বিকারক। সো সবাই কি এই পর্যন্ত বুঝতে পারছো? সো অ্যাকচুয়ালি আমরা ডিরেক্টলি বলতে পারি যে এই একটা অ্যালকোহলের সাথে আমরা যদি লুকাস বিকারক বা লুকাস রিয়েজেন্ট অ্যাড করি তাহলে আমরা একটা অ্যালকাইল হ্যালাইড পাই। এটা নিয়ে পুরো একটা আবার আরও একটা টপিক আছে, আমরা সামনে দেখব যে তোমার অ্যালকাইল হ্যালাইডের ডিগ্রি টেস্ট করার জন্য, যে একটা অ্যালকাইল হ্যালাইড কি 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, সেইটা জানার জন্য আমাদের এই লুকাস রিয়েজেন্ট টেস্ট বলতে একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা আমরা সামনে শিখব। সো সবার কি এটা ক্লিয়ার? ওকে, অ্যান্ড দেন ফাইনালটা 4 নাম্বার, সেটা হচ্ছে HF এর সাথে রিয়াকশন, অ্যান্ড এইটাতে আমাদের সোয়ার্টস রিয়াকশন পারফর্ম করতে হয়। সো আমি একটু এটা ক্লিয়ার করি, আই হোপ সবার তোলা হয়েছে এই পর্যন্ত। আমাদের 4 নাম্বারটা দেখো, এটার নাম হচ্ছে সোয়ার্টস রিয়াকশন, সোয়ার্টস রিয়াকশন, বাংলাতেও সোয়ার্টস রিয়াকশন, সোয়ার্টস বিক্রিয়া। সো এইখানে লিখে রাখো যে ফ্লোরাইড is produced from chloride because, এটা ইংলিশেই লিখে রাখো, fluoride is produced from chloride because HF reacts very slowly with alcohol। মানে আমরা এখানে বলছি যে HF হচ্ছে সবচেয়ে কম রিঅ্যাক্টিভ, দেখা যায় ও রিয়াকশনই করতে চায় না, মানে এটা খুবই স্লো হয়। সো আমরা মানে রিয়াকশনটা বলতে গেলে হয়ই না। সো আমরা এখানে যেটা করি, আমরা ফার্স্ট অফ অল
অ্যালকাইল ক্লোরাইড ফর্ম করে নেই, মানে আমরা এই যে HCl এর সাথে রিয়াকশন পারফর্ম করে অ্যালকাইল হ্যালাইড, এই যে অ্যালকাইল ক্লোরাইড ফর্ম করে নেই, আমাদের কিন্তু আর 1.5 মিনিট আছে, RCH2Cl এটা ফর্ম করে ফেলি, অ্যান্ড দেন এটার সাথে আমরা মার্কারিক ফ্লোরাইড অ্যাড করি, Hg2F2, এটাকে বলা হয় মার্কারিক ফ্লোরাইড, মার্কারিক ফ্লোরাইড। ঠিক আছে, সো এই Hg2F2 অ্যাড করার কারণে আমরা এখান থেকে পাবো 2RCH2, এখানে এই দুইটা ফ্লোরিন, এই দুইটা ক্লোরিনকে রিপ্লেস করে, এখানে আমরা পাই F, আর এখানে আমরা পাবো ক্লোরিন, সরি Hg2Cl2। আচ্ছা, আমাদের টাইম শেষ, সবাই একটু আবার কানেক্ট করো। সো আমরা এখানে যেটা করি যে আমরা ফার্স্ট অফ অল এই HCl এর এই যে লুকাস রিয়াজেন্ট ইউজ করে আমরা HCl থেকে ফার্স্ট অফ অল এইটা ফর্ম করে ফেলি, একটা অ্যালকাইল ক্লোরাইড, অ্যান্ড এই অ্যালকাইল ক্লোরাইডের সাথে আমরা যখন মার্কারিক ফ্লোরাইড অ্যাড করি আমরা এখান থেকে পাই এটা। দ্যাট মিনস আমরা এভাবে অ্যালকাইল ফ্লোরাইড প্রডিউস করতে পারি, আমরা ডিরেক্টলি এই যে HF অ্যাড করে এটা প্রডিউস করতে পারবো না, কারণ দিস ইজ ভেরি মাচ স্লো। সো এটা হচ্ছে অ্যালকাইল ফ্লোরাইড, আর এই রিয়াকশনটাকেই বলা হয় সোয়ার্টস রিয়াকশন। এখানে একটা জিনিস হচ্ছে যে কেন ফ্লোরিন এখানে গেল, কারণ এই Hg2 এর সাথে ক্লোরিনটা বেশি তোমার স্টেবল, সো ফ্লোরিন এই ক্লোরিনকে ইয়া করে ফেলে, রিপ্লেস করে এখানে বসে যায়, আর ক্লোরিনটা এখানে চলে আসে। ওকে, সো কারো কোনো ধরনের কোশ্চেন আছে এখানে? সবাই কি বুঝছো? আচ্ছা, সো এবার আমরা এই রিয়াকশনটার পর আমরা আমাদের পরের টাইপের রিয়াকশনে চলে যাব। পরের এই অ্যালকোহল থেকেই আমরা সেকেন্ড যে ওয়েতে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি সেটা হচ্ছে আমরা PCl3 অথবা PCl5, এটা হচ্ছে অ্যালকোহল প্লাস PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইআয়োডাইড, ফসফরাস ট্রাইব্রোমাইড, এগুলো সবই অ্যাড করতে পারি। জাস্ট মানে জেনারেলি বললে PX3 অ্যান্ড PX5 এগুলো অ্যাড করতে হবে। ওকে, সো এইটা আমরা যদি অ্যাড করতে চাই তাহলে দেখো এখানে কি প্রডিউস হয়। আমরা একটা অ্যালকোহল নেই, ফর এক্সাম্পল আমরা একটা এক্সাম্পল হিসেবে RCH2OH একটা অ্যালকোহল নিচ্ছি, অ্যান্ড এই অ্যালকোহলের সাথে আমরা একটা ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করতেছি। এখানে আমাদের কোনো ক্যাটালিস্ট লাগে না। আচ্ছা, আমি একটা জিনিস ভুল বলছি একটু, সেটা হচ্ছে যে এই PX3টা অ্যাকচুয়ালি জেনারেলি হয়, বাট তুমি যদি PCl5 ইউজ করো এটা শুধুমাত্র ক্লোরিনের জন্যই হবে, মানে তুমি চাইলে PI5 ইউজ করতে পারবে না। ঠিক আছে, শুধু PCl5 ইউজ করা যাবে। ঠিক আছে, বাট X3 হিসেবে ইউজ করলে এটা ওকে, তুমি যে কোনো হ্যালোজেন ইউজ করতে পারবে। সো তোমার যদি অ্যালকাইল ক্লোরাইড ফর্ম করতে হয় ইউ ক্যান ইউজ PCl5 অ্যান্ড PCl3, আর যদি অন্যান্য অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে হয় তোমার অবভিয়াসলি PX3 ওই করেসপন্ডিং হ্যালোজেনের PX3 ভার্সনটা অ্যাড করতে হবে। সো এখানে আমি যদি এটা রিয়্যাক্ট করাই তাহলে এই রিয়াকশনটা কীভাবে হয় দেখো। আমাদের টার্গেট কি? একটা অ্যালকাইল হ্যালাইড, এইটার অ্যালকাইল হ্যালাইড ভার্সনটা কি হবে আরিয়ান বলো তো? অ্যালকাইল হ্যালাইড ভার্সনটা কি হবে, মানে অ্যালকাইল হ্যালাইডটা কি হবে এইটা থেকে? হ্যাঁ, RCH2Cl, দ্যাট মিনস আমাদের OH-টা থাকবে না। হ্যাঁ, আমি ওইটাতেই আসতেছি। সো আমাদের এইখানে দেখো এরকম একটা অ্যালকাইল হ্যালাইড আমার প্রডিউস করতে হবে, সো আমি ওইটা আগেই প্রডিউস করে ফেললাম। এখন আমরা একটু চিন্তা করি যে এই OH-টা কই গেল, আর এখানে আমরা এই পি ছিল একটা, ক্লোরিন ছিল 4টা, আর একটা ক্লোরিন ছিল। এই একটা ক্লোরিন এইটার সাথে ইন্টারচেঞ্জ হয়েছে,
সো এখন আমার 4টা ক্লোরিন আছে, এখানে 4টা ক্লোরিন আছে, আমরা একটু রাফলি লিখি, 4টা ক্লোরিন আছে, আর আছে একটা ফসফরাস, আর আছে হচ্ছে OH। সো এখান থেকে আমরা কি কি প্রডিউস করতে পারবো? সো এটা একটু তোমাদের মনে রাখতে হবে যে আমরা এইখান থেকে একটু চিন্তা করো যে একটা হাইড্রোজেনের সাথে ক্লোরিনের সবচেয়ে স্টেবল কম্পাউন্ডটা কি হতে পারে, মানে সবচেয়ে কমন যেটা তোমার মাথায় সবার ফার্স্টে আসে। হ্যাঁ, HCl। সো আমরা এখান থেকে এটাকে যদি এই মানে এখান থেকে একটা HCl প্রডিউস করতে পারবো। সো আমি এই হাইড্রোজেনটাকে ইউজ করলাম, আর এইখান থেকে 4টা ক্লোরিন থেকে একটা ক্লোরিন নিলাম। সো আমাদের এখন কি কি আছে এখানে? আমাদের এখানে আছে 3টা ক্লোরিন, না আরও একটা জিনিস আছে, আর এখানে এই হাইড্রোজেনটা বাদ, তাহলে P আছে, O আছে, Cl আছে। সো এখানে একটা আমরা POCl3 কম্পাউন্ড পাবো, POCl3। সো এইখান থেকে আমরা এই রিয়াকশনটাকে একটু যদি ক্লিন করে লিখি, সো আমরা অ্যাকচুয়ালি পাবো থেকে একটা অ্যালকাইল হ্যালাইড, দেন এটার সাথে আমরা বাই প্রোডাক্ট হিসেবে পাবো HCl অ্যান্ড একটা POCl3। একদম ইজিলি চিন্তা করবা, তাহলে জিনিসগুলো ইজি হবে। তোমার এখানে মুখস্থ করার কিছু নাই, তোমার মেইন টার্গেট ছিল এটা প্রডিউস করে, এটা আগে বানায় নাও, দেন হাইড্রোজেনের সাথে ক্লোরিন খুব ভালো একটা কম্পাউন্ড ফর্ম করে সেটা লেখো, বাকি যা আছে সেটাকে লিখে দাও। ম্যাক্সিমাম রিয়াকশন এরকম, খুব বেশি মুখস্থ করতে হয় না। আচ্ছা, আর এটার যে সেকেন্ড ভ্যারিয়েশনটা হতে পারে, আমরা যদি এই যে PX3 ইউজ করি তখন এই রিয়াকশনটা কীরকম হয়। সো আমাদের এখানে একটা অ্যালকোহল আছে RCH2OH। আচ্ছা, কেউ একজন কি, আচ্ছা হ্যাঁ সবাই আছে। সো RCH2OH, অ্যান্ড এটার সাথে আমরা PX3 অ্যাড করলাম। আচ্ছা, এখানেও একটু চিন্তা করো, তোমার মেইন প্রাইমারি টার্গেটটা কি? একটা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করো। সো অ্যালকাইল হ্যালাইডটা কি হবে এখানে, আবরার বলো তো? হ্যাঁ, RCH2X। আর এখানে আমার বাকি রেজিডিউ হিসেবে কি থাকতেছে? OH থাকতেছে, একটা P থাকতেছে, আর 2টা হ্যালোজেন থাকতেছে। আচ্ছা, আবারও আমরা একটু চিন্তা করি যে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আচ্ছা আমরা কি কোনো কিছু মিস করলাম? দাঁড়াও, আচ্ছা হ্যাঁ, এই রিয়াকশনটাতে অ্যাকচুয়ালি আমি দেখাই, এখানে আমাদের যে হ্যালোজেনটা হবে সেটা হচ্ছে RCH2X, বাট এইটা এই PCl5 এর মতো না। এইটা এরকম হয় যে এখানে এই যে 3টা হ্যালোজেন আছে, এই 3টা হ্যালোজেনকে আমরা চাইলে ইউজ করতে পারবো এই কম্পাউন্ডটার সাথে। কিভাবে? তাহলে সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এই যে কম্পাউন্ডটা আছে আমরা এটাকে 3টা নিলাম, তাহলে এখন 3টা কম্পাউন্ড নিলে এইখানে একটা হ্যালোজেন একজনের কাছে যাবে, আরও একটা হ্যালোজেন আরেকজনের কাছে যাবে, আরেকটা হ্যালোজেন আরেকজনের কাছে যাবে। সো আমরা এখান থেকে লিখতে পারি যে আমরা অ্যাকচুয়ালি 3টা অ্যালকাইল হ্যালাইড পাবো সেম টাইপের। আমরা এটা 3টা নিয়ে নিচ্ছি, অ্যান্ড এখানে আমরা এটা বলতে পারি যে এটা হবে 3টা অ্যালকাইল হ্যালাইড। সবার কি এইটুকু ক্লিয়ার? আরিয়ান বুঝছো? লামিসা? এখন আমরা দেখি যে আমাদের এখানে বাকি রয়ে গেছে কি কি। আচ্ছা একটু তোমার, হ্যাঁ এখানে আমাদের দেখো একটা ফসফরাস রয়ে গেছে, আর এখানে 3টা OH রয়ে গেছে। আচ্ছা, 3টা OH আর একটা ফসফরাস নিয়ে সবচেয়ে পরিচিত কোন কম্পাউন্ডটা বানানো যায় দেখি, কে এটা বলতে পারো? তো চিন্তা করো তো। কি বলছো? হ্যাঁ হ্যাঁ, আমরা এখান থেকে H3PO3 ফসফরাস অ্যাসিড প্রডিউস করতে পারি। H3PO3 এটা হচ্ছে আমাদের বাই প্রোডাক্ট। H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড, আর H3PO3 হচ্ছে ফসফরাস অ্যাসিড। ফসফরাস অ্যাসিড, আর H3PO4 হচ্ছে ফসফরিক অ্যাসিড। তো একটু মনে রাখতে হবে এটা। সো এভাবে আমি চাইলে PCl3, PCl5 অ্যান্ড অন্যান্যগুলো থেকে
চাইলে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারবো। সো আই হোপ সবার এটা ক্লিয়ার, কারণ এটা বুঝতে কোনো ধরনের প্রবলেম নাই। আচ্ছা একটু সবাই ওয়েট, সবাই কি শুনতেছো? আচ্ছা এখন আমরা থার্ড রিয়াকশনটায় চলে যাব, যে থার্ড ওয়েটা কি, যে অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। সো আমাদের থার্ড ওয়ে, এটা হচ্ছে অ্যালকোহলের সাথে আমরা যদি থায়োনিল ক্লোরাইড অ্যাড করি, অ্যালকোহল প্লাস থায়োনিল ক্লোরাইড, অ্যান্ড দিস রিয়াকশন ইজ নোন অ্যাজ ডারজেন রিয়াকশন, ডারজেন বিক্রিয়া। থায়োনিল ক্লোরাইড, এটা হচ্ছে ডারজেন বিক্রিয়া। আচ্ছা সবাই কিন্তু হাজারিনাক স্যারের বইটা ফলো করবা, ঠিক আছে? আর কোনো বই দেখার দরকার নেই, ওইটা একদম কমপ্লিট আর কি, এবং সবচেয়ে ভালো সিকোয়েন্স আছে কম্পারেটিভলি। সো এই অ্যালকোহল প্লাস থায়োনিল ক্লোরাইড যদি আমরা রিয়াক্ট করাই, আমি যখন হাজারিনাক স্যার বই পড়ছিলাম ওই বইয়ে এটা ছিল আর কি, তোমাদেরটা তো হয়তো আছে। আচ্ছা সো থায়োনিল ক্লোরাইডের সাথে এটার রিয়াকশনটা কীরকম দেখো, আমরা একটা অ্যালকোহল নিব RCH2OH প্লাস থায়োনিল ক্লোরাইড SOCl2, অ্যান্ড এখান থেকে আমি কি প্রোডাক্ট পাবো দেখো। সো আমরা জানি যে এখান থেকে আমার প্রাইমারি টার্গেট হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড বের করা, মানে আমি আগে থেকেই জানি যে প্রোডাক্ট কি, RCH2Cl। ও আচ্ছা, এটা দিয়ে শুধু অ্যালকাইল ক্লোরাইড ফর্ম করা যায়, আর কোনো ধরনের অ্যালকাইল হ্যালাইড ফর্ম করা যায় না। সো আমরা RCH2Cl বানালাম। সো এইখানে যেটা হবে RCH2Cl, সো এখানে অ্যাকচুয়ালি আমাদের এক্সট্রা থেকে যাচ্ছে একটা OH, মানে এখান থেকে একটা ক্লোরিন গিয়ে OH-কে রিপ্লেস করতেছে, আর এক্সট্রা থাকতেছে সালফার, অক্সিজেন আর একটা ক্লোরিন। আচ্ছা এখন তোমরা একটু গেস করো তো যে এইখান থেকে কি কি কম্পাউন্ড, স্টেবল কম্পাউন্ড বা পরিচিত কম্পাউন্ড ফর্ম করা যায়। হ্যাঁ কি? হ্যাঁ গুড। সো এখান থেকে আমরা HCl বের করতে পারি একটা, এই যে H and Cl, আর আমরা এখান থেকে একটা সালফার ডাইঅক্সাইড প্রডিউস করতে পারি। সো দেখো কত সহজ। সো এইটাই হচ্ছে আমাদের ডারজেন রিয়াকশন, অ্যান্ড এইভাবে আমরা অ্যালকোহল থেকে ফাইনালি আরেকটা প্রসেসে অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করতে পারি। সো সবাই কি বুঝতে পারছো এইটুক? ওকে, হ্যাঁ হ্যাঁ বলো। হাইপোক্লোরাস অ্যাসিড HOCl, তাহলে তো এখানে SO থাকে, এটা তো স্টেবল কোনো কম্পাউন্ড না, বুঝছো? আচ্ছা এবার আমাদের প্রিপারেশনের পার্টটা শেষ, আমরা এবার চলে যাব অ্যালকাইল হ্যালাইড কীভাবে আইডেন্টিফাই করতে হয়। দুইটা ছোট আইডেন্টিফিকেশন টেস্ট আছে, জাস্ট ওই দুইটা দেখলেই হয়ে যায়। দেখো আমি এটা মুছে দিচ্ছি। অ্যালকাইল হ্যালাইড আইডেন্টিফিকেশন টেস্ট, মানে আমরা কীভাবে একটা কম্পাউন্ড অ্যালকাইল হ্যালাইড সেটা বুঝতে পারবো, সেটার টেস্ট। শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা। অধরা কি সব বুঝতে পারতেছো? ওকে, সো এটা হচ্ছে শনাক্তকরণ পরীক্ষা। সো অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা যদি এটা শনাক্তকরণ পরীক্ষাগুলো দেখি, দুইটা টেস্ট আছে শর্ট। ফার্স্ট ওয়ান হচ্ছে, এটা লেখো, আমি একটু বাংলায় লিখবো এটা। ফার্স্টে অ্যালকাইল হ্যালাইড থেকে, ফার্স্টে অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল প্রডিউস করব, অ্যালকোহল প্রডিউস করব। ফার্স্টে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রডিউস করব। আসলে দুইটা টেস্ট না, জাস্ট একটাই টেস্ট। আর সেকেন্ড স্টেপটায় যেটা করব, এরপর সিলভার নাইট্রেট অ্যাড করব।
সিলভার নাইট্রেট অ্যাড করব, সো অ্যান্ড এবং আচ্ছা এখানে এভাবে লেখো, অ্যাড করব, ফলে সিলভার ক্লোরাইড और এটাকে AgCl লেখা যায়, AgCl এর হোয়াইট প্রেসিপিটেশন হবে, হোয়াইট প্রেসিপিটেশন, আর বাংলায় বললে সাদা অধক্ষেপ, হোয়াইট প্রেসিপিটেশন হবে, মানে আমরা এখানে একটা সাদা প্রেসিপিটেশন বা অধক্ষেপ দেখতে পাবো। এটা হচ্ছে আমার প্রসেস। সো আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। ধরো আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড, আমরা জানি না যে ও একটা অ্যালকাইল হ্যালাইড, যেমন RCl, সেই RCl এর সাথে আমরা ফার্স্ট অফ অল এটা থেকে অ্যালকোহল প্রডিউস করব। আচ্ছা কেউ একজন বলো তো যে একটা অ্যালকাইল হ্যালাইড থেকে কীভাবে অ্যালকোহল প্রডিউস করা যায়? আমরা যদিও অ্যালকোহল পড়ি নাই এখনও, এর পরে পড়বো, বাট তোমরা কেউ কি বলতে পারবা যে কীভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল প্রডিউস করা যায়? একটু চিন্তা করে দেখো, আমি এটা দেখাইছি। না, অ্যাকচুয়ালি ওভাবে ডিরেক্টলি হয় না। তুমি একটু চিন্তা করো, আমি তোমাদেরকে যখন SN রিয়াকশন পড়াইছিলাম তখন আমরা কিন্তু এই অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যাকুয়াস বেসিক সলিউশন অ্যাড করতাম না SN রিয়াকশনে, অ্যান্ড এখান থেকে আমরা কি পেতাম? ROH প্লাস NaCl, তাই না? এখান থেকে আমরা কি পেতাম? ROH প্লাস NaCl। সো আমরা এখান থেকে বলতে পারি যে এইভাবে আমরা অ্যাকচুয়ালি অ্যালকোহল ফর্ম করতে পারি। আচ্ছা মাইকটা একটু সবাই অফ করে নাও, সাউন্ড আসতেছে, একটু মাইকটা অফ করো সবাই। আচ্ছা সো আমরা অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে যখন অ্যালকোহল প্রডিউস করব, আমরা এটা এর পরের সেকশন অ্যালকোহল রিলেটেড যখন ডিসকাশন হবে তখন দেখব। সো RCl এর সাথে যদি NaOH অ্যাকুয়াস অ্যাড করা হয় অ্যান্ড এটাকে যদি হিট আপ করা হয়, তখন আমরা এখান থেকে অ্যালকোহল পাই, ROH প্লাস NaCl, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে অ্যাকুয়াস, যেহেতু এটা পুরোটা অ্যাকুয়াস সলিউশনের মধ্যে হচ্ছে। সো এইখানে আমরা জানি অ্যাকুয়াস সলিউশনে একটা সল্ট তার, আচ্ছা দাঁড়াও একটু ঝামেলা হচ্ছে, অ্যাকুয়াস সলিউশনের মধ্যে একটা সল্ট তার আয়নে ডিভাইডেড থাকে। সো আমরা এটাকে ভেঙে লিখতে পারি যে এখানে অ্যাকচুয়ালি Na প্লাস অ্যাকুয়াস অ্যান্ড Cl মাইনাস অ্যাকুয়াস এভাবে আছে, স্পেকটেটর আয়ন্স, আমরা এটা জানি। ওকে, সবাই কি এটুকু বুঝছো? আচ্ছা এবার এইখানে এই যে আমার অ্যালকাইল হ্যালাইডের হ্যালোজেনটা কি এরকম একটা ফ্রি আয়ন হিসেবে এখন এখানে ঘোরাঘুরি করতেছে। সো আমরা ওই ফ্রি আয়ন মানে এইখানে আমরা যদি এখন সিলভার নাইট্রেট অ্যাড করি, দেখো এই ক্লোরিনের সাথে আমরা যদি এখন সিলভার নাইট্রেট অ্যাড করি, এই ক্লোরিন আয়নের তোমার এটা একটা টার্ম আছে, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় বিজারণ বিভব, আর ইংলিশে বলা হয় রিডাকশন পটেনশিয়াল। এটা তোমরা যখন ইলেকট্রোকেমিস্ট্রি পড়বা চ্যাপ্টার 4 সেকেন্ড পেপার, ওইখানে দেখবা যে একটা ক্লোরিনের অ্যাকচুয়ালি এই নাইট্রেট থেকে বিজারণ বিভবটা বেশি, মানে এর জন্য দেখা যায় এই ক্লোরিন নাইট্রেটকে রিপ্লেস করতে পারে। বাট কখনোই এরকম হবে না যে AgCl আছে সেইখানে নাইট্রেট এসে, আবার তুমি তো বলতে পারো তাহলে তো উল্টাভাবে এটাও ট্রু হওয়ার কথা যে নাইট্রেট এখানে এটাকে রিপ্লেস করবে। সো ওরকম না, এখানে একটা প্রায়োরিটি আছে যে কে বেশি পাওয়ারফুল, কে কম পাওয়ারফুল, কে কাকে রিপ্লেস করবে। সো ওইগুলো আমরা পরে ডিসকাস করবো। আচ্ছা এটা আজকে ঝামেলা করতে। আচ্ছা সো এইখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে AgCl প্লাস নাইট্রেট আয়ন। সো আমাদের এই যে AgCl হচ্ছে একটা সলিড কম্পাউন্ড, অ্যান্ড আমরা এই রিয়াকশনটা যেই টেস্ট টিউবের মধ্যে করব, দেখব যে
এই সিলভার নাইট্রেট অ্যাড করার সাথে সাথে টেস্ট টিউবের নিচে হোয়াইট প্রেসিপিটেশন পড়ছে। এই টেস্ট টিউবের নিচে তুমি দেখবা যে এখানে হোয়াইট, সো এখানে দেখবা যে এই টেস্ট টিউবের নিচে এরকম হোয়াইট প্রেসিপিটেশন প্রডিউস হচ্ছে। সো এইটা অবজার্ভ করে আমি কি ডিসাইড করতে পারি, ওকে সো এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড। আমি আগে থেকে জানতাম না এটা, আমরা ওইটার সাথে এরকম সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করে যখন সিলভার নাইট্রেট অ্যাড করছি দেখছি যে সাদা প্রেসিপিটেশন বা সাদা হস্তক্ষেপ করছে। সো আমি ওইখান থেকে কনফার্ম হইলাম যে এটা একটা অ্যালকাইল হ্যালাইড। সবাই কি বুঝতে পারছো এটা? আচ্ছা, আমাদের এখনও ভালোই টাইম আছে, আমাদের অ্যাকচুয়ালি আরও অনেকক্ষণ টাইম আছে, এখনও 20 মিনিটের মতো আই গেস। সো আমি চাচ্ছি যে আমি বাকিটুকু কন্টিনিউ করি। তোমাদের কারো কি প্রবলেম হবে? কারো যদি প্রবলেম থাকে বলতে পারো, অথবা তুমি লিভ নিতে পারো চাইলে। যদি তোমার কাছে টাফ লাগে আরও বেশি ক্লাস করা, লিভ নিতে পারো, পরে রেকর্ডেডটা দেখতে পারো, বাট আমি চাচ্ছি কন্টিনিউ করতে আর কি। ওকে, সো আমরা এখানে ফার্দার কন্টিনিউ করি। আমরা আজকে অ্যালকোহলটা স্টার্ট করব, বাট শেষ করতে পারবো না। সো আমরা এখানে অ্যালকোহল স্টার্ট করবো আজকে। অ্যালকোহলস, আচ্ছা আফরা তুমি কি আসো ক্লাসে? আচ্ছা, এখন একটা অ্যালকোহলের জেনারেল যে স্ট্রাকচার সেটা কি লেখা যায়? CnH2n। আচ্ছা একটু দাঁড়াও, একটু পানি খেয়ে নিই। আচ্ছা মাইকটা একটু অফ করো। আচ্ছা, সো একটা অ্যালকোহলের জেনারেল স্ট্রাকচার হতে পারে CnH2nOH। আমরা এটা অলরেডি বুঝি যে অ্যাকচুয়ালি একটা অ্যালকাইলের সাথে যদি একটা OH থাকে সেটাই হচ্ছে একটা অ্যালকোহল। একটা অ্যালকাইলের সাথে যদি একটা হ্যালোজেন থাকে সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। একটা অ্যালকাইলের সাথে যদি একটা অ্যামিন থাকে সেটা হচ্ছে একটা অ্যামিন। সো এরকম আমরা এখন এটা বুঝি। সো এটা হচ্ছে একটা অ্যালকোহল। সো এটা একটা অ্যালকোহলের জেনারেল স্ট্রাকচার। অ্যান্ড অ্যালকোহলের আমরা আরেকভাবে যদি এটা দেখাই সেটা হচ্ছে যে একটা অ্যালকেন থেকে আমরা যদি সামহাউ একটা হ্যালোজেন রিমুভ, একটা হাইড্রোজেন রিমুভ করতে পারি অ্যান্ড একটা OH অ্যাড করতে পারি, যদিও এটা ডিরেক্টলি পসিবল না, আমরা জাস্ট এটাকে মনে রাখার সুবিধার্থে লিখতেছি, তাহলে আমরা একটা অ্যালকোহল পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন অ্যালকোহলের ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশনটা এরকম যে একটা অ্যালকোহল যদি আমাদের এটা হচ্ছে আমাদের অ্যালকোহল। সো অ্যালকোহল মেইনলি হচ্ছে টু টাইপের। অ্যালকোহল মেইনলি হচ্ছে টু টাইপের। একটা হচ্ছে পলিহাইড্রিক, এগুলোর কিন্তু কোনো বাংলা ট্রান্সলেশন হয় না, সো আমরা এটা ইংলিশেই বলতে হবে। আর আরেকটা হচ্ছে মনোহাইড্রিক। আচ্ছা, সো পলিহাইড্রিক হচ্ছে যেসব অ্যালকোহলে আমাদের OH-টা মোর দ্যান 1 থাকে। মানে কোনো একটা কম্পাউন্ডে যদি অনেকগুলো OH থাকে, যেমন এরকম ধরো এটা একটা পলিহাইড্রিক অ্যালকোহল। ঠিক আছে, মানে এখানে দুইটা OH থাকে, সো ওদেরকে বলা হয় পলিহাইড্রিক অ্যালকোহল। এটা হচ্ছে মোর দ্যান 1। আর মনোহাইড্রিক হচ্ছে যাদের জাস্ট একটা OH থাকে। আমরা মেইনলি মনোহাইড্রিক নিয়েই ডিসকাস করি। আচ্ছা, পলিহাইড্রিকের মধ্যে যাদের মধ্যে এরকম দুইটা OH থাকে তাদেরকে বলা হয় ডায়ল। এটা আমরা বুঝি কারণ আমরা নেমিং পড়ছি, আমরা জানি যদি দুইটা OH থাকে তাহলে আমরা যখন নেমিং করি আমরা অ্যাকচুয়ালি এভাবে লিখি যে ধরো এটার নেম কি হবে, এটার নেম হবে 1, এটা 2, 3, 4, 5, এটা হবে পেন্টেন 2,4 ডায়ল।
পেন্টেনডায়ল, তাই না? কারো কি এটা বুঝতে কোনো প্রবলেম আছে? আরিয়ান বুঝছো? হ্যালো, হ্যাঁ আরিয়ান, তুমি কি বুঝতে পারছো এটা? হ্যালো, আচ্ছা মাইকটা একটু অফ করে রাখো। আচ্ছা, সো পেন্টেন 2,4 ডায়ল, এটা হচ্ছে আমাদের এখানে অ্যালকোহলটা। আচ্ছা একটু আমি দেখি চ্যাটে কি জানি লিখছে। আচ্ছা মাইক কাজ করে না ওর। আচ্ছা, সো পেন্টেন 2,4 ডায়ল, এটা হচ্ছে আমাদের একটা পলিহাইড্রিক অ্যালকোহল। সো যেসব পলিহাইড্রিক অ্যালকোহলে দুইটা ওইচ থাকে তাদেরকে আমরা ডায়ল বলি। দেন যদি তিনটা থাকে তাহলে এটাকে আমরা বলি ট্রায়ল। আর এরপর আর এক ধরনের পলিহাইড্রিক অ্যালকোহল আছে, সেটা হচ্ছে গ্লাইকল। এটা তোমরা পড়ছো, তোমাদের কি মনে আছে গ্লাইকল কোথায় ছিল? কেউ কি বলতে পারবা যে গ্লাইকলটা কোথায় ছিল? চ্যাটেলেক্সাস, না না, অত দূর যাওয়া লাগবে না। আমরা তো অ্যাকচুয়ালি জাস্ট এভাবে চিন্তা করো, আমরা ওই যে, হ্যাঁ হ্যাঁ, বেয়ার টেস্টে ছিল, বেয়ার টেস্টে গ্লাইকল প্রডিউস হতো, বেয়ার্স টেস্ট, ঠিক আছে, যে আনস্যাচুরেটেড কিনা সেটার টেস্ট। সো গ্লাইকল এটাও একটা পলিহাইড্রিক অ্যালকোহল, কারণ এখানে দেখো বেয়ার টেস্টে আমরা যখন একটা এরকম একটা ইথিনের সাথে বেয়ার টেস্ট পারফর্ম করতাম, এখানে আমাদের এরকম হইতো যে H2O, দেন এটার সাথে একটা অক্সিজেন, KMnO4, KOH, and from here we can write CH2, CH2OH, আর এটা হচ্ছে CH2OH। সো এখানে এটাকে ডায়ল না বলে এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি গ্লাইকল। এটা যদিও ডায়লও ঠিক আছে, বাট এটাকে স্পেশালি বলা হয় গ্লাইকল, মানে দুইটা অ্যাডজাসেন্ট কার্বনে যদি OH থাকে তখন সেটাকে গ্লাইকল বলা হয়। ওকে, আচ্ছা, সো এগুলো হচ্ছে পলিহাইড্রিক অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহলের আরেকটা খুব সুন্দর এক্সাম্পল হচ্ছে, দাঁড়াও, পলিহাইড্রিক অ্যালকোহলের আরেকটা এক্সাম্পল হচ্ছে গ্লিসারিন। আমরা যে ডে টু ডে লাইফে গ্লিসারিন ইউজ করি, সেই গ্লিসারিন হচ্ছে অ্যাকচুয়ালি একটা পলিহাইড্রিক অ্যালকোহল। আমরা গ্লিসারিনের ব্যাপারে ডিটেলস শিখবো লাস্টের দিকে, এই অর্গানিক কেমিস্ট্রি ক্লাসের লাস্টে একদম আমরা যখন কিছু মিসেলিনিয়াস টপিক নিয়ে ডিসকাস করব তখন আমরা দেখব গ্লিসারিন কি, তার ফর্মুলা কি, কীভাবে প্রডিউস করতে হয়, এটসেট্রা। আচ্ছা, আমরা মেইনলি মনোহাইড্রিক অ্যালকোহল নিয়ে ডিসকাস করি। আচ্ছা, আমাদের আর 9 মিনিট টাইম আছে। আচ্ছা, মনোহাইড্রিক অ্যালকোহল যারা, তাদেরকেও আবার আমরা ক্লাসিফাই করতে পারি তিনটা ক্লাসিফিকেশন। তাদেরকে আমরা ক্লাসিফাই করতে পারি তিনটা ক্লাসিফিকেশনে। সো একটা হচ্ছে প্রাইমারি, আমরা এখন এটা বুঝি যে একটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, এটা অ্যাকচুয়ালি 1 ডিগ্রি। দেন হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল উইচ ইজ 2 ডিগ্রি। আর আরেকটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল উইচ ইজ 3 ডিগ্রি। আমাদের অ্যালকোহলের ডিগ্রিটা খুব ইম্পর্টেন্সের সাথে দেখতে হবে, কারণ এইটা এইচএসসিতে অ্যাডমিশনে প্রচুর আসে। মানে এইটা আসে না যে কে 1 ডিগ্রি কে 2 ডিগ্রি, এখানে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রির জন্য আলাদা আলাদা প্রিপারেশন আছে, আলাদা আলাদা টেস্ট আছে, আইডেন্টিফিকেশন টেস্ট। সো আমাদের এগুলো পারার জন্য ডিগ্রিটা বুঝতে হবে। সো একটা প্রাইমারি অ্যালকোহলের এক্সাম্পল যদি দেই, আমরা বলছি যে ডিগ্রি হচ্ছে বেসিক্যালি একটা কার্বন ইমিডিয়েটলি যতগুলো কার্বনের সাথে, মানে এই ফাংশনাল গ্রুপ যেই কার্বনটার সাথে কানেক্টেড, সেই কার্বনটা ইমিডিয়েটলি যতগুলো কার্বনের সাথে কানেক্টেড সেটাই হচ্ছে তার ডিগ্রি। সো এখানে আমরা এটা যেহেতু 1 ডিগ্রি, আমরা এটাকে বললাম যে এটা একটা আর এদিকে দুইটা হাইড্রোজেনের সাথে কানেক্টেড। ওকে, সো এইটাকে বলা হবে একটা 1 ডিগ্রি অর প্রাইমারি অ্যালকোহল। সিমিলারলি আমরা যদি সেকেন্ডারি অ্যালকোহল দেখতে চাই,
সেটা হচ্ছে একটা কার্বন, এটা তার OH, এটার সাথে হাইড্রোজেন থাকবে এবার একটা, বাট এই অ্যালকাইল গ্রুপ থাকবে দুইটা। দ্যাট মিনস ইমিডিয়েটলি এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, সো দুইটা কার্বনের সাথে এটা কানেক্টেড। আর 3 ডিগ্রি হচ্ছে COH, তিনটাই যদি অ্যালকাইল থাকে, আর আর সিঙ্গেল বন্ড, সরি আর প্রাইম আর ডাবল প্রাইম। সো এটা হচ্ছে আমাদের টারশিয়ারি অ্যালকোহল। সো কারো কি এই পর্যন্ত বুঝতে কোনো ধরনের প্রবলেম আছে? রাতুল বুঝছো? ওকে, সো আজকে আমাদের ডিসকাশন এই পর্যন্তই। আমরা অ্যালকোহলের প্রিপারেশন দেখব নেক্সট যেদিন অর্গানিক কেমিস্ট্রি পড়াবো সেদিন। সো আজকে অ্যালকোহলটা আর বেশি সামনে না আগাই, কারণ পরবর্তীতে বোঝা যাবে না আর কি। সো আমরা অ্যাকচুয়ালি এইটুক রাখবো ক্লাস। আর তোমরা এই ভিডিওটা আমি যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিছি ওইখানে ওই প্লেলিস্টে পাওয়া, আজকে রাত্রের মধ্যে আপলোড দিয়ে দিব আমি। সো আবার দেখতে পারবা। আর সবাই একটু খাতায় এভাবে আমি যেভাবে লিখতেছি ফ্রেশ করে এভাবে নোটটা রাখবা।